Good evening, everyone. So, in the last class, we studied about brain, human brain. So, दिमाग में है, दिमाग के बारे में क्या पढ़ा था? Okay. So, if it is there, then you must have remembered this also that human body তে শুধুমাত্র ইলেকট্রিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন হয় না, কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনও হয়। ঠিক আছে? তো এটা একদম ফার্স্ট ক্লাসে আমরা বুঝছিলাম যে যখন আমরা প্ল্যান্টস ফর্মু তখন প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা শুধু কেমিক্যালস দেওয়া ফর্মু, বিকজ প্ল্যান্টসের মধ্যে কোনো ইলেকট্রিসিটি জেনারেট হয় না। ক্লিয়ার? বাট হিউম্যানসের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়, মানে ইলেকট্রিক সিগন্যাল জেনারেট হয়, আর ওইটারই আমরা পড়ছি এতদিন। ঠিক আছে না? উই হ্যাভ স্টাডিড দ্য ব্রেইন অলসো। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ মোবাইল, ওকে, ভালো হয়েছে মনে হয়েছে। চলো এখন তো তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। আচ্ছা, তো আজকে আমরা কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন পড়িয়া চ্যাপ্টারটারে দি এন্ড করবো। ঠিক আছে? তো চলো ফার্স্ট হ্যাঁ ওইটা লিখে গেছি। দ্যাট ইজ ওয়াই আই সেড যে আই উইল এন্ড দ্য ক্লাস ফার্স্ট। ওকে, লিভ ইট। সো সি, উই উইল স্টাডি টুডে অ্যানিম্যাল হরমোনস। ক্লিয়ার? বাট অ্যানিম্যাল হরমোনসের মধ্যে স্পেসিফিক্যালি যে তোমরা বুকের মধ্যে স্পেশাল রেফারেন্স দেওয়া, এটা হচ্ছে হিউম্যান বডি। তো it will be better for us to call it as human hormones rather than animal hormones, because human hormones আর বাকি অ্যানিমেলসদের, মানে প্রত্যেকটা অ্যানিমেলের মধ্যেই যা যা হরমোনস পাওয়া যায় তারা একটু ডিফারেন্ট থাকে। ঠিক আছে? ডিফারেন্ট থাকে। মানে আমি যদি অ্যানিমেল হরমোনস কে আসে আজকে যে হরমোনসটা পড়াইমু এটা সব অ্যানিমেলের মধ্যে থাকে না। ক্লিয়ার? তো এটার লিখে অ্যানিমেল হরমোন কোয়ারছে, এটা স্পেসিফিক্যালি ইফ উই সে যে হিউম্যান হরমোনস, তাহলে এটা একটু বেটার হইব আর কি। বাট যেটা সিমিলারিটি আছে ওইটা হইছে যে হরমোন হইছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা বাইর হয় আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। ঠিক আছে? এই জিনিসটা হইছে সিমিলার জিনিস, যেটা সব অ্যানিমেলের মধ্যে সেম। ক্লিয়ার? সব অ্যানিমেলের মধ্যে হরমোন বাইরব যে গ্ল্যান্ডটা থেকে, ওই গ্ল্যান্ডটিকে আমরা কই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কিটা? হ্যাঁ, হরমোনটা এটা এটা মানে একটা রাসায়নিক পদার্থ। ঠিক আছে? এটা কেমিক্যাল জিনিস আর কি, কেমিক্যাল সাবস্টেন্স। তো এই কেমিক্যাল সাবস্টেন্সটা আমরা বডিই বানাই, একটা অ্যানিমেলের বডিই বানাইব। ঠিক আছে? আর তারা ছাড়ার কাম করে বডির মধ্যে কিছু গ্ল্যান্ডস, যে গ্ল্যান্ডসটা আমরা কই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তো এবার যখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পড়ি তখন একটা কনফিউশন আয় যে তার মানে কি গ্ল্যান্ডস আরও অনেক রকমের আসেনি আমরা বডিতে? তো আছে, আমরা বডির মধ্যে যে গ্ল্যান্ডস থাকে এটির আমরা ব্রডলি দুইটা পার্টে ভাগ করি, একটা রেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর একটা রেখো এক্সোক্রাইন গ্ল্যান্ডস। যদিও এক্সোক্রাইন গ্ল্যান্ড ইজ নট ইন ইয়োর সিলেবাস, বাট যদি আমরা এন্ডোক্রাইন বুঝতে লাগে তাহলে এটারে মেনশন করতে লাগবো। ঠিক আছে? তোমরা কোনো কোয়েশ্চেন পাইতে না এটা দিয়ে অবভিয়াসলি কোনো এক্সামে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সোক্রাইন অ্যান্ড হোয়াট ইজ এন্ডোক্রাইন। ক্লিয়ার? এন্ডোক্রাইন গ্ল্যান্ডসকে আমরা ওইসব গ্ল্যান্ডস রে যেটি তারার সিক্রেশন, মানে কি তারার যে কেমিক্যাল বানায় ওই কেমিক্যালটিরে ডাইরেক্ট ব্লাডের মধ্যে ছাড়ে। ঠিক আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে ওই রকম গ্ল্যান্ড যেটি তারার সিক্রেশনটিরে ডাইরেক্ট ব্লাডের মধ্যে ছাড়ে। বুঝছো না? ভেরি গুড। এক্সোক্রাইনে যাই। এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে ওইসব গ্ল্যান্ড যারার সিক্রেশনটি একটা পাইপ দিয়া বেরিব এবং ডাইরেক্ট ব্লাডের মধ্যে ছাড়ে না। ফর এক্সাম্পল আওয়ার স্যালাইভারি গ্ল্যান্ডস। স্যালাইভারি গ্ল্যান্ডসে কি বানায়? স্যালাইভাকে ব্লাডে ছাড়ে, ব্লাডের মধ্যে ছাড়ে। কই ছাড়ে? এটা মুখের মধ্যে। ঠিক আছে? তো আর স্যালাইভারি গ্ল্যান্ডসের কিতা থাকবো? পাইপ থাকবো। হুম হুম তো স্যালাইভারি গ্ল্যান্ডসের পাইপ থাকবো একটা, যে পাইপ দিয়া ওই জিনিসটা বাইরিব, কেমিক্যালটা বাইরিব। ঠিক আছে? তো কি যে কেমিক্যালটা বাইর এখানে স্যালাইভারি গ্ল্যান্ডে, এটারে কি আমি হরমোন কইমুনি? কিতা কই আমরা এটারে? কি কই? এনজাইম। ঠিক আছে? উই কল ইট এনজাইম। হ্যাঁ, এনজাইমে হার্ম কে লিখা করতো? এনজাইম কিতা করছেন? এনজাইম হইছে আমরার বডি বানায় কিছু এমন কেমিক্যাল সাবস্টেন্স যে আমার বডিতে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস করায়। ক্লিয়ার? কি লিখা? হে তোমার ডাইজেশন কিতা? হোয়াট ইজ ডাইজেশন দেন? দেন তুমি যে খাওনটা খাও ওইটার থেকে যদি কার্বোহাইড্রেট অ্যাবজর্ব হইতে লাগে, তে তো কার্বোহাইড্রেটটার একদম লোয়েস্ট ফর্ম গ্লুকোজে ভাঙতে লাগবো। তো কেমনে ভাঙবো? উইদাউট কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে? তুমি যে প্রোটিনটা খাও এটা অ্যামিনো অ্যাসিডসে ভাঙতে লাগবো, কেমনে ভাঙবো?
উইদাউট কেমিক্যাল রিয়াকশন। সো আমরা বডিতে প্রচুর কেমিক্যাল রিয়াকশনস তো হয়, শুধু ডাইজেশনের মধ্যে আমরা দেখছি হিউজ অনেক রকমের কেমিক্যাল রিয়াকশন শুধু ডাইজেশনেই দেখছি। এই যে প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন করার যে কেমিক্যাল টিএ, দিজ আর হোয়াট, এনজাইমস, উই কল দেম ডাইজেস্টিভ এনজাইমস, ঠিক তো? আর ইটিরে যে ছাড়ে কিছু গ্ল্যান্ডস, উইটিরে কই আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড, ক্লিয়ার? যেটির কি থাকবো, ডাক্ট থাকবো, ডাক্ট। ডাক্ট মানে কি, তা একটা পাইপ, ডাক্ট মানে একটা পাইপ। বাট এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের এরকম কোনো ডাক্ট থাকতো না, এরকম কোনো পাইপ সিস্টেম থাকতো না। তারার যে সেলটি থাকবো, ওই সেলের ভিতরে যে সিক্রেশনটি তৈরি হইব, যে কেমিক্যালটি তৈরি হইব, ওই কেমিক্যালটিরে তারা ডাইরেক্ট ব্লাডের মধ্যেই ছাইড়া দিব। আর তারার লিগা ব্লাড উইসে ট্রান্সপোর্টেশন মিডিয়াম, তারার লিগা ব্লাড উইসে ট্রান্সপোর্টেশন মিডিয়াম, মানে হরমোন এক জায়গাতে বনের আরেক জায়গাতে কাম করে, ঠিক আছে? এরপরে যখন আমরা ডায়াগ্রামটা দেখবো বিভিন্ন হরমোনসের, সরি বিভিন্ন গ্ল্যান্ডসের, তখন আমরা বুঝবো হরমোন বডির এক জায়গাতে বনের কাজ গিয়া অন্য জায়গাতে করে, যার কিভাবে, কার মাধ্যমে, থ্রো ব্লাড, বিকজ তারা হরমোনসটিরে ব্লাডের মধ্যে ছাড়ে, ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই ইন ক্লাস 9 উই রেড ইন ওয়ান ফাংশন অফ ব্লাড যে ব্লাডের একটা ফাংশন হইছে টু ট্রান্সপোর্ট হরমোনস, ক্লিয়ার? গট ইট? আচ্ছা, তো আপাতত লিগে আমরা এটা বুঝি যে যখন আমার এক্সোক্রাইন ভার্সেস এন্ডোক্রাইন কিছু একটা ডিফারেন্স আমার জিগাইব, তখন আমি ফার্স্ট ডিফারেন্স এটা দিতে পারবো যে দে আর দ্য গ্ল্যান্ডস দ্যাট ডু নট কন্টেইন এনি ডাক্ট, দে আর ডাক্টলেস গ্ল্যান্ডস। বুঝা গেছে না? তার মধ্যে পাইপ থাকে না, পাইপহীন গ্ল্যান্ড আর কি, তারা কিছু থাকে না, হ্যাঁ মানে লেস আর কি, তার মধ্যে থাকে না এটা, আর তার মধ্যে পাইপ থাকে। তারা তারা সিক্রেশনটারে ডাইরেক্ট ব্লাডের মধ্যে ছাড়ে, আর তারা তারা সিক্রেশনটারে ডাইরেক্ট ব্লাডের মধ্যে ছাড়ে না, তারা ওই জায়গাতেই ছাড়বো যেখানে কেমিক্যাল রিয়াকশনটা হইতো, কেমিক্যাল রিয়াকশনটা যেখানে হইতো ওইখানেই ছাড়বো। যেমন মুখের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়েছে, মুখের মধ্যে সালাইভা বের হয়, ঠিক আছে না? স্মল ইন্টেস্টাইনে কেমিক্যাল রিয়াকশন হয়, তো স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াস থেকে এনজাইমস হয়, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, ঠিক তো? ওকে, কোনটা এখন যত গ্ল্যান্ড ফর্মু সব এটারই এক্সাম্পলস ফর্মু, ঠিক আছে? সো হরমোনসের রিগার্ডিং যত গ্ল্যান্ড ফর্মু সব ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, বিকজ দেয়ার ফাংশন ইজ টু সিক্রেট দ্য হরমোনস, ক্লিয়ার? অ্যান্ড দেয়ার সিক্রেট এনজাইমস, তারা এনজাইম সিক্রেশন করে আর তারা হরমোন সিক্রেশন করে। এক কথায় তারা যে কেমিক্যালটা সিক্রেশন করে এটার নাম হচ্ছে এনজাইম, আর তারা যে কেমিক্যালটা সিক্রেশন করে এটার নাম হচ্ছে হরমোনস, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সো যেমন এনজাইমস আমরা দেখছিলাম একটা পার্টিকুলার ফাংশনই করে, এরকম হরমোন একটা পার্টিকুলার ফাংশন করে না, এটা মাল্টিপল ফাংশনস করে, ঠিক আছে? মাল্টিপল ফাংশনস করে। তো এই হরমোনস কেমনে মাল্টিপল ফাংশন করে আমরার বডি, আচ্ছা এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিতা পড়তেছি, কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের মধ্যে স্টিমুলাস থাকবো, রেসপন্স করবো, ঠিক তো? তো আমরা যদি রেসপন্সের মাধ্যমে না বুঝি তো বুঝতাম না যে হরমোনে আমরা বডিতে যে কেমিক্যাল রিঅ্যাকশনটি করে ওইটি আদৌ আমরা রেসপন্স হিসাবে কেমনে শোর, ঠিক আছে? তো সো এটাও আমরা দেখবো, অসুবিধা নেই। দেখো, দেখা যায় না এটা, ইজ ইট ভিজিবল? হালকা একটু আছে না, আছে নাকি? ও আই হ্যাভ নট সিন। আচ্ছা, সে দিস আর দ্য গ্ল্যান্ডস, these are the glands that we will study in today's class, clear? তারা কি কেমিক্যালটা ছাড়ে, আচ্ছা যেতেই কেমিক্যাল ছাড়ুক তার কমন নাম হচ্ছে হরমোন, ঠিক আছে? হরমোনসের ডিফারেন্ট নাম আছে আবার, যে কোনটায় কোনটায় ছাড়ে, বাট যাওই ছাড়ে এটা হচ্ছে হরমোন ছাড়ে, ক্লিয়ার? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আইরাম তো, ওয়েট ওয়েট, হ্যাঁ সবচেয়ে উপরের থেকে, সবচেয়ে উপরে মাথা মানে হিউম্যান ব্রেইন, ব্রেইনের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে? না, পিনিয়াল গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? এবার পিনিয়াল গ্ল্যান্ড একটা বহুত সুন্দর স্টোরি আছে, মানে তার বেচারার হিস্ট্রি আছে একটা। বেচারা কি তার লিগা, কারণ হেরে যখন প্রথম আবিষ্কার করা হয়েছে, মানে প্রথম যখন আইডেন্টিফাই হয়েছে যে আচ্ছা এরকম একটা গ্ল্যান্ড আছে ব্রেনের মধ্যে, হ্যাঁ ইট ইজ কল পিনিয়াল গ্ল্যান্ড, নাম দেওয়া হলো খুব সুন্দর। এটা সবচেয়ে ছোট গ্ল্যান্ড আর কি, ঠিক আছে? তো এটার ফাংশন ওই সময় আবিষ্কার হইতে পারছে না যে পিনিয়াল গ্ল্যান্ডে অ্যাকচুয়ালিতে বডিতে করে কিতা। তো যেহেতু এটার ফাংশন আবিষ্কার হইতে পারছে না, তো মানুষে ভাবছে কিতা, মানে মানুষ বলতে সায়েন্টিস্টরা ভাবছে যে পিনিয়াল গ্ল্যান্ডটা হচ্ছে আমরা একটা ভেস্টিজিয়াল অর্গান। নাও ডু ইউ নো হোয়াট ইজ ভেস্টিজিয়াল অর্গানস? উই ডোন্ট নো হোয়াট ইজ ভেস্টিজিয়াল অর্গানস। ভেস্টিজিয়াল অর্গানস হচ্ছে এমন কিছু আমরা বডিতে নিষ্ক্রিয় অর্গান, মানে যেটা কাজ করে না, ঠিক আছে? কিন্তু যেটি আমরা ইভলিউশনরে শো করে আর কি, মানে আমরার মতোই অন্য অর্গানিজমের মধ্যে কাজ করে এটা। যেমন কি আমাদের পেটের মধ্যে আছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? লার্জ ইন্টেস্টাইনের নিচের দিকে দেখবা একটা একটা টেইলের মতো একটা পোর্শন থাকে, এটা অ্যাপেন্ডিক্স কয়। এটা আমরা বডিতে কোনো ফাংশন নেই, বাট এটা এখনো আছে, ঠিক আছে? হয়তো বা আরো কয়েক হাজার বছর পরে এটা থাকতো না,
এটাই পুরো ডিফর্ম হয়ে যাব, কারণ এটার কোনো ফাংশন নাই। তো এটার কি লিগা ফাংশন নাই? বিকজ অ্যাপেন্ডিক্সে কিতা করতো, অ্যাপেন্ডিক্সে সেলুলোজ ডাইজেস্টিং এনজাইম বানাইতো, যেটা আমরার লাগে না। হ্যাঁ, আমরা লাগে না, ওয়াই? বিকজ আমরা তো বয়েল করে খাওন খাই, তো আমরা বয়েল করে খাওন খাই দিকে এটা লাগে না, অন্যরা লাগবো যারা ডাইরেক্ট খায়। সাপোজ একটা র্যাবিট, ঠিক আছে না, সাপোজ একটা র্যাবিট হ্যাঁ র গ্রাসেস খার, তো তার এটা লাগবো, ঠিক আছে। কাউয়ের তো মিথানোজেন ব্যাকটেরিয়াই থাকে রুমেনের মধ্যে, তার তো ব্যাকটেরিয়া থাকে, সেলুলোজ ডাইজেস্টিং ব্যাকটেরিয়াই থাকে। আচ্ছা, এবার দেখো ভেস্টিজিয়াল অর্গান মানে বোঝা গেছে যে সমস্ত অর্গানস আমরা বডিতে আছে ঠিকই, বাট ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল ভিএসটিআই। আচ্ছা, ভেস্টিজিয়াল, হ্যাঁ ভেস্টিজিয়াল অর্গানস হচ্ছে কিছু এমন অর্গান যেটি আমরা বডিতে আছে ঠিকই, বাট দে আর নন ফাংশনাল। কোনো এক সময় হয়তো পাস্ট এটি ফাংশন করতে ছিল, বাট প্রেজেন্টলি নন ফাংশনাল। তো পিনিয়াল যখন আবিষ্কার হয়েছে তখন ভাবা গেছে যে এটা বোধহয় কোনো এক সময় ফাংশন করতো, এটা বোধহয় বেতলা একটা মিস্ট্রিয়াস গ্ল্যান্ড আসলো আমরা ব্রেনের কোনো একটা পার্ট, যেটা মানে ধরা হইতো যে মানুষের যে থার্ড আই ওয়ার্ড আই ওপেন হয়ে যায়, হ্যাঁ না দীক্ষা কইতে পারে, এরকম তান্ত্রিক মান্ত্রিক থাকে যে, তো তারার তারার বোধহয় পিনিয়াল মানে এটার লিগা মানে এটার এত বেশি অ্যাজাম্পশন করা হয়েছে এটার ব্যাপারে, কারণ জানা গেছে না তো যে এটা কিতা করে, তো এটা একটা মিস্ট্রিয়াস গ্ল্যান্ড হিসাবে দেখা হয়েছে, মিস্ট্রিয়াস পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন হিসাবে দেখা হয়েছে। বাট প্রেজেন্টলি উই নো যে তার ফাংশন থাকে, আর এটা কোনো ভেস্টিজিয়াল অর্গান না, ঠিক আছে, এটার ফাংশন আছে, বাট এটার ফাংশনটা আমরা এনসিআরটির বাইরে আর কি, ক্লিয়ার। এটার ফাংশন বহুত ইম্পর্টেন্ট, এটার ফাংশন হচ্ছে স্লিপ সাইকেল কন্ট্রোল করা। স্লিপ সাইকেল, স্লিপ সাইকেল মানে কিতা, ধরো তুমি যদি রাত্র 10টার সময় ঘুমাই অভ্যাস থাকে তোমার, ঠিক আছে, তো তুমি যদি একটা বিয়া বাড়িতে যাও না নি, তেও দেখবে তোমার 10টার সময় ঘুমাই যার ঘুমাই যার ঘুমাই যার, ঠিক আছে, ঠিক আছে। কেউ আছে মানে লেট নাইট জাগতে পারে, তার ঘুম আই না, আর কেউ আছে যে তাড়াতাড়ি ঘুমাই যায়, আর তার তার সাইডে যদি অর্কেস্ট্রা চলে তো ঘুমাই যাব, এরকম আর কি। তো এটা হচ্ছে আমরা বডির স্লিপ সাইকেল আর কি। এটা আমরা মনে করি যে আমরার ইচ্ছায় চলে, বাট আমরার ইচ্ছায় চলে না, ঠিক আছে। স্লিপ আওয়াটা আমরার ইচ্ছায় হয় না, ক্লিয়ার। এই যে স্লিপ সাইকেল চালানি, এটা পিনেল গ্ল্যান্ডে করে, ঠিক আছে। আরও প্রচুর আমরা বডিতে এরকম সাইক্লিক্যাল অ্যাক্টিভিটিস চলে, এটি পিনেল গ্ল্যান্ডে করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দিস ইজ আউট অফ আওয়ার সিলেবাস, তো এটা জাস্ট একটা স্টোরি আসলো ছোটো মোটো পিনেল গ্ল্যান্ডের ব্যাপারে, তো ইট ইজ আউট অফ আওয়ার সিলেবাস, তো এটা আমরা বেশি কনসার্নের ব্যাপার না। আমরা মেইন স্টার্ট হয় হাইপোথ্যালামাস থেকে। ওয়্যার ইজ দ্য হাইপোথ্যালামাস? এ আচ্ছা, আই হ্যাভ নট সিন ইট। আমরা স্টার্ট হয় হাইপোথ্যালামাস থেকে, নো ইস্যুস, আমি টান দিয়ে দেখাই দিব এখানে হাইপোথ্যালামাস, চলো। হাইপোথ্যালামাস আমরা যখন হিউম্যান ব্রেন পড়ছিলাম তখনই পাইছিলাম, ঠিক তো। হাইপোথ্যালামাস আমরা যখন হিউম্যান ব্রেন পড়ছিলাম তখনই পাইছিলাম, আর তখনই আমি কইছিলাম যে হাইপোথ্যালামাসরে অক্ষণ আমরা পড়তাম না, আমরা হাইপোথ্যালামাসরে গ্ল্যান্ডসের মধ্যে পড়বো, ঠিক আছে, তখন কইছিলাম। আচ্ছা, তো হাইপোথ্যালামাস হইছে ফোর ব্রেনের পার্ট, ক্লিয়ার। হাইপোথ্যালামাস হইছে ফোর ব্রেনের একটা পার্ট। হুম, ব্রেনের কেমনে পার্ট করি? হ্যাঁ, ফ্রম টপ টু বটম, নট ফ্রম ফ্রন্ট টু বিহাইন্ড, ঠিক তো। ফোর ব্রেইন, ফোর ব্রেইনের নিচের অংশে, ফোর ব্রেইনের নিচের অংশে থাকে হাইপোথ্যালামাস, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ডও ফোর ব্রেইনেরই পার্ট, আমরা এই ডায়াগ্রামে শুধু পজিশনটি দেখব, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ডও ফোর ব্রেইনেরই পার্ট, যেটা হাইপোথ্যালামাসের নিচে থাকে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের নিচে এই জায়গাটার মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। আচ্ছা, প্রত্যেকটা গ্ল্যান্ডের ব্যাপারে তো ডিস্টিংক্টলি দেখবো, এখন এই ডায়াগ্রামটা জাস্ট পিকচারে লিখা, এটা ভালো মতো দেখা রাখবো, বিকজ এরপরে আর আমি পিকচার অ্যাড করছি না, ক্লিয়ার। কোনো জায়গাতে আর কোনো পজিশনে পিকচার অ্যাড করছি না, ইউ হ্যাভ টু সি দিস। প্রথমে থাকে হাইপোথ্যালামাস, তারপরে থাকে পিটুইটারি, তারপরে এই জায়গাতে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই চারটা ডট থাকে, গ্রুপ অফ সেলস, যেটা আমরা কই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ওকে। এটা থাকে, এটাও তোমরা এনসিইআরটিতে তেমন এক্সপ্লেন করছে না, এটা আয়নিক ব্যালেন্স মেনটেন করার লেগে থাকে, এটা ক্যালসিয়াম, আয়নিক ব্যালেন্স, বডির আয়নের ব্যালেন্স, ক্যালসিয়াম পটাশিয়াম বডির ব্যালেন্স মেনটেন করে এটাই, ঠিক আছে। আচ্ছা, এখানে থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেহেতু দিয়া দিছে এই ডায়াগ্রামের মধ্যে আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। এরপরে এখানে থাকে, এর থেকে নিচে এই জায়গাতে যদি আই, এই যে হাড্ডিটা, এই হাড্ডিটার নাম কিতা কোশ্চেন এখানে, এই যে এই যে এই যে হাড্ডি যেটার থেকে রিপকেজ স্টার্ট হইছে, এই যে হাড্ডিটা, এই হাড্ডিটা কিতা কয় এটারে?
কিতা কয় এই হাড্ডিটারে? এটারে কয় স্টারনাম, ঠিক আছে, এটারে কয় স্টারনাম। হুম, দেখো এই হাড্ডিটারে কয় স্টারনাম। আচ্ছা ঠিক আছে, ব্রেস্ট বোন কয়, স্টারনাম কয়, স্টারনাম এনইউএম, স্টারনাম এন 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 এন, স্টারনাম নাম। আচ্ছা দেখো, কি ফোনটারে সাইলেন্ট করো, সাইলেন্ট করো। হ্যাঁ দেখো, এদিকে এদিকে এদিকে, এখানে থাকে আমরা কি থাকলেন থাইরয়েড গ্ল্যান্ড, এখানেই আবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও থাকে। সো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড উইল নট স্টাডি, আমরা শুধু থাইরয়েড গ্ল্যান্ড পড়বো। এখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। হ্যাঁ ওয়েট 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 ওয়েট, আরে এটা তো, আচ্ছা বুঝছি, অসুবিধা নেই, ঠিক আছে। তোমার ওইটা ওই ম্যাটেরিয়ালটা পড়েই নিতে লাগবো, বাংলাটা প্রিন্ট হয়ে গেছে তারে দেয়া দুইটি। আচ্ছা অসুবিধা নেই। দেখো এখানে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, নিচে এই জায়গাতে থাকে যেখান থেকে আমরা ওই যে উইন্ড পাইপ দুইটা ব্রনকাইতে ডিভাইড হয়, ঠিক আছে, এই জায়গাতে থাকে আমরা থাইমাস গ্ল্যান্ড। ক্লিয়ার? থাইমাস গ্ল্যান্ড, ও আচ্ছা এখানে নাই বিকজ থাইমাস গ্ল্যান্ডও এক্সপ্লেন্ড নাই। ক্লিয়ার? থাইমাস গ্ল্যান্ড হয়তো বা এখানে ডায়াগ্রামে নাই বিকজ এটা এক্সপ্লেন্ড নাই, আমি অত স্টাডি করছি না এই ডায়াগ্রামটা, জাস্ট দেয়া দিছি। আচ্ছা হোয়াট এভার, এখানে থাইমাস গ্ল্যান্ড থাকে। থাইমাস গ্ল্যান্ড এই পুরাটাই তো ট্রাকিয়া। স্টারনাম তো বোনটার নাম, ট্রাকিয়া কি বোন? ট্রাকিয়া তো পাইপটার নাম। পাইপটা কই থাকে? বোনের পিছে থাকে না নি? উইন্ড পাইপটা স্টারনামের পিছে থাকবো না নি? হ্যাঁ, স্টারনাম তো তার প্রোটেকশনের লিগেই থাকে। আচ্ছা, এর নিচে যদি কিডনিতে যাই, তো কিডনির উপরে থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনির উপরে মুকুট হিসাবে আর কি। কোনটা? থাইরয়েড গ্ল্যান্ড কইলাম যে, দাঁড়াতে ওয়েট, কিডনির উপরে থাকে, কিডনির উপরে থাকে অ্যাড্রিনাল, কি কয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, রিপিট আফটার মি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। হ্যাঁ, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে কিডনির মাথার মধ্যে, ঠিক আছে, কিডনির মাথা আর কি, কিডনির উপরে, কিডনির মধ্যেই লাগানি থাকে। তারপরে হচ্ছে প্যানক্রিয়াস, এই মহাশয়টা আমরা অলরেডি পড়িয়ে লাইছি না নি? হ্যাঁ, তেনটা তো আমরা পড়িয়ে লাইছি না অলরেডি। কই পড়ছিলাম? ডাইজেশনে। কিতা হিসাবে পড়ছিলাম? এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসাবে, ঠিক না নি? এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসাবে এনজাইম ছাড়ে, কিন্তু তাই না আবার এন্ডোক্রাইনও, ঠিক আছে। তো এটা তো ম্যাজিক, কারণ একটু স্পেশাল না নি এটা, স্পেশাল তো। তো স্পেশালটারে আমরা এরপরে আরও ডিসকাস করবো, এটা নিয়ে আসিরা, কোনো অসুবিধা নাই। এরপরে মেল ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট হয়ে যায়, ঠিক আছে। এরপরে যখন আমরা সেক্স অর্গানসে যাই, মেল ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট হয়ে যায় ওভারি আর টেস্টিসের মধ্যে, ঠিক আছে। তো যদিও ওভারি আর টেস্টিস পার্টিকুলারলি মানে টোটালি একটা গ্ল্যান্ড না, বাকিটি যেমন টোটালি একটা গ্ল্যান্ড, তেমন টেস্টিস আর ওভারি টোটালি একটা গ্ল্যান্ড না, তার মধ্যে কিছু টিস্যু থাকে যেটি গ্ল্যান্ড হিসাবে কাজ করে আর কি। ক্লিয়ার? ওই যে ক্লাস 9-এ পড়ছিলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, মনে আছে নি? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম পড়ছিলাম, যেটি গ্ল্যান্ডসের মধ্যে থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডস, তারপরে ইয়ের মধ্যে থাকে, স্মল ইন্টেস্টাইনে থাকে। তো ওভারির কাম হইছে, মেইন কাম কিতা ওভারির, ওভাম প্রোডাকশন, হ্যাঁ, আর টেস্টিসের কাম হইছে স্পার্ম প্রোডাকশন। তো এটাই হচ্ছে তার মেইন কাম। বাকি তার মধ্যে কিছু টিস্যু এরকম থাকে যে কিছু হরমোন ছাড়ে, যেটি আবার ওই সেক্সুয়াল রিপ্রোডাকশনের লিগে ইম্পর্টেন্ট। তো আমরা এটি এক এক করে পড়বো, একদম ऊपर से शुरू करेंगे, ठीक है। सो पोजीशन डन, फिक्सड इन द ब्रेन। এটা তো পরে দেখবো, আগে পজিশন দেখো। মাথায়, পিটুইটারির উপরে, পিটুইটারির উপরে, ও থাইমাস, থাইমাস কণ্ঠের নিচে, কণ্ঠেতে থাকে থাইরয়েড, নিচে থাকে থাইমাস। দেখি যদি অ্যাড করে থাকি তো বুঝাইমু, নাহলে বুঝাইতাম না, সিম্পল। থাইমাস,
তোমরা টি লিম্ফোসাইট যে পড়ছিলে মনে আসেনি? কিতা কইছিলাম তখন? এটা টি কিতার লেগা লাগে? কারণে থাইমাসে ম্যাচিওর হয়, ঠিক আছে? তো থাইমাসের কাম হইছে বডির সেলফ ডিফেন্স মেকানিজম রে ঠিক রাখা, ঠিক আছে? বডির প্রতিরোধ ক্ষমতারে মেনটেন রাখার কাজ হইছে থাইমাসের। থাইমাসে টি লিম্ফোসাইট রে ম্যাচিওর করে, ক্লিয়ার? এটা আমাদের ম্যাচিওর হয়, লিম্ফোসাইট বনে বোন মেরোতে ম্যাচিওর হয় এই জায়গাতে। সে বোন মেরো মুরগের হাড্ডি কোনো দিন ভাঙছো না? ভিতরে একটা স্পঞ্জি জিনিস থাকে না, দিস ইজ দ্য বোন মেরো। আমরারও থাকে, ঠিক আছে? ইট ইজ বোন মেরো, ইট ইজ বোন মেরো। এটা বোন মেরো যেটার মধ্যে আরবিসি তৈরি হয়, ডাব্লিউবিসি তৈরি হয়, প্লেটলেটস তৈরি হয়, সব কিছু এখানেই তৈরি হয়, ঠিক আছে? ব্লাডের এলিমেন্টসগুলো এখানেই তৈরি হয়, ক্লিয়ার? তো যারা ব্লাড ক্যান্সার হয় তারা কিন্তু বোন মেরো ট্রান্সপ্লান্ট করে, তারা আস্তা বডির বোন মেরো ট্রান্সপ্লান্ট করে। চলো চেঞ্জ করি, চেঞ্জ করি, চেঞ্জ করি, চেঞ্জ করি। বুঝছি না, এটা একটু রেয়ার কেস এই জিনিসটা। আচ্ছা ক্যান্সার জিনিসটা কিতা? ক্যান্সার হইছে, ক্যান্সার হইছে আনকন্ট্রোলড গ্রোথ অফ এনি সেল, ঠিক আছে? আমরা সেল যখন গ্রো করে, আমরা সেল গ্রো করার পুরো একটা ওয়েল ডিফাইন্ড মেকানিজম আমরা বডিতে আছে, ঠিক আছে? আর একটা সেল যাতে আনকন্ট্রোল গ্রোথ না করে তার লিগেও আমরা বডিতে প্রচুর মেকানিজম আছে। এটার লিগে ক্যান্সার জিনিসটাই হইছে একটা রেয়ার কেস, ঠিক আছে? সবের হয় না। কি লিগা কিরকম হয় এটা প্রচুর, এই ডিসকাশনে গেলে তো আজকে বহুত দেরি লাগি যাব না। আমরা বডিতে একটা জিন থাকে, ঠিক আছে? আমি শুধু একটা রিজন কইলাম, বাকি অনেক রিজন থাকে। আমরা বডিতে একটা জিন থাকে যারে কই আমরা অঙ্কোজিন, ঠিক আছে? অঙ্কোজিন, আরে এটার নাম হচ্ছে অঙ্কোজিন। এই অঙ্ক শব্দটা ক্যান্সার রিলেটেড আর কি, ঠিক আছে? যারা ক্যান্সার সার্জন থাকে তারা অঙ্কোলজিস্ট কয়, ঠিক আছে? ক্যান্সার ডাক্তার যারা। আচ্ছা, তো অঙ্কোজিন থাকে, এই অঙ্কোজিনের কাজ হচ্ছে সেলরে ভালোভাবে সেল ডিভাইড করানি, ঠিক আছে? হ্যাঁ যখন ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা তার মধ্যে যখন কোনো মিউটেশন হয়ে যায়, আচ্ছা মিউটেশনও বুঝতে না, আমি কেমনে বুঝাইতাম তোমরা? এই এই জিনটার মধ্যে যখন কোনো চেঞ্জেস হয়ে যায় তখন হয়তো বিভিন্ন কারণে হতে পারে, হয়তো বা রেডিয়েশন পড়ে গেছে, মানে ধরো হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলাইছিল, এখানের মধ্যে প্রচুর রেডিয়েশন হয়েছে, ঠিক আছে? এই রেডিয়েশন হইতে পারে, নতুবা তুমি কোনো মানে নিকোটিন জাতীয় কোনো জিনিস খাইতেছো, মানে টব্যাকো, ঠিক আছে? কোনো কেমিক্যাল রিজনে এটার মধ্যে মিউটেশন হয়ে গেছে, ঠিক আছে? কোনো কেমিক্যাল রিজনে হয়েছে বা কোনো বাইরের রেডিয়েশন হয়েছে, যে কোনো রিজনই হোক আমার জিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, যে কোনো রিজনে আমার জিনটা চেঞ্জ হয়েছে। কিতা না, তো এটির কারণে যদি অঙ্কোজিনের মধ্যে চেঞ্জ হয়ে যায় তো হে সেলরে ঠিকমতো ডিভাইড করাইতে পারতো না, ঠিক আছে? তো সেলটা কিতা করবো, আনকন্ট্রোলভাবে গ্রো করা স্টার্ট করবো। এবার এই যে আনকন্ট্রোলভাবে গ্রো করা স্টার্ট করে তারেও আটকানোর লিগে আমরা বডির প্রচুর মেকানিজম আছে, আশেপাশের সেলে তারা আটকে দিতে পারে, ঠিক আছে? আমরা বডির যে ডাব্লিউবিসি আছে ওই ডাব্লিউবিসি ক্যান্সারাস সেলরে, বাট মানে ক্যান্সারের আগে এটার একটা টিউমার আর কি, ঠিক আছে? তো টিউমার বডি থেকে একটা লাম্প বেরিয়ে যাব এরকম থাকে না, তো এই টিউমারটারেও আমরা ক্যান্সারাস কই না, অ্যাকচুয়ালি টিউমারও হইতে পারে মানুষের, যেটা নিজের বডি কন্ট্রোল করে নিতে পারে। পেন হইতে পারে, হ্যাঁ হইতে পারে, দেন ডক্টর দেখাও। ভিতরে যদি বাইরের থেকে হাত দিয়ে ইয়ে করো তাহলে কি লাগে? লিসেন, লিসেন, যদি কোনো রকমের সন্দেহ হয় দেন ইউ শুড অবভিয়াসলি গো টু এ ডক্টর ফর স্ক্রিনিং, ঠিক আছে? ইউ শুড অবভিয়াসলি গো। বুঝছি না, এটা তোমার মাসেল ডিফর্মিটি কিছু একটা হইতে পারে, বাট কি দেখো, তাহলে তো ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, সিরিয়াস ভাবে কিতা ডক্টরে দেখলেই বুঝবো এটা কিতা, ঠিক আছে? মাসেল গ্রোথের সাথে হইতে পারে, আস্তে। এটি সব ডক্টরে বুঝবো, এটা আমাদের নিজের কোনো ডক্টরিয়া লাভ নাই, ইউ শুড অবভিয়াসলি গো টু ডক্টর। তে তো তোমার যদি লেসেন, তোমার যদি ডাউট হয় তাহলে আমি এটা কয়ে দিই, আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম ইন দ্য লাস্ট আওয়ার ইয়ার্স অফ ইউনিভার্সিটি,
আমরা ক্যান্সারের উপরে ইন্টার্নশিপ করছি। তো কাছাড় ক্যান্সার হসপিটাল, ঠিক আছে, কাছাড় ক্যান্সার হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন দ্য নর্থ ইস্ট, ঠিক আছে, ফর ক্যান্সার। বিকজ ওইখানে যে ডক্টর আছে রেসপেক্টেড রবিকান্নন স্যার ইজ পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অঙ্কোলজিস্ট, ক্লিয়ার, অ্যান্ড হি ইজ ট্রু কাইন্ড পার্সন, ঠিক আছে। তাইনে পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ওয়াই? বিকজ তাইনে কিন্তু এখানের মানুষ না, হি ইজ নট এ পার্সন অফ নর্থ ইস্ট, তাইনে সাউথের মানুষ, ঠিক আছে। এক্সাক্ট লোকেশন আমি জানি না। যখন এখানে প্রথম ক্যান্সার হসপিটাল খুলছিল তাইনে অ্যাজ ভিজিটিং ডক্টর এখানে আইতো, ঠিক আছে। আয়েশরা দেখছে যে এই নর্থ ইস্টের মধ্যে প্রচুর মানুষের মাউথ অ্যান্ড লাং ক্যান্সার আছে বিকজ অফ স্মোকিং অ্যান্ড টোব্যাকো, ঠিক আছে, পান টানের লিগা, কিন্তু এখানে কোনো ভালো ট্রিটমেন্ট হয় না, ঠিক আছে। বাট হি ওয়াজ দ্যাট মাচ মানে ক্যাপেবল যে তাইনে জানতো যে তাইন যদি এখানে আই যেতে এই জায়গাটা সুতরাই লিব, ঠিক আছে। তো তাইনে এখানে আওয়ার পর এটা দীক্ষা সেরা তাইনে সাউথে যে হসপিটালে জব করতে আসছিল ওই সব কিছু ছাড়িয়া পুরা ফ্যামিলি নিয়া শিলচারে শিফট হয়েছে, এবং ইফ আই এম নট রং মোর দেন 1000 তাইনে ফ্রি সার্জারি করছে, ওকে, more than 1000, and when it is known by the government awarded him with the Padma Shri, and till now he is a doctor there, clear, আছে ইয়াং এজ থেকে এসলো। সো তোমরা যদি কোনো সময় ডাউট হয় ইউ ক্যান গো দেয়ার, আর তুমি যারে নিয়ে যাইবাই তার সাথে যদি তোমরা 10 জনও যাও, তোমরা 10 জনের কিন্তু ফ্রি স্ক্রিনিং হইব, ইফ ইউ ওয়ান্ট, না ইফ ইউ ওয়ান্টও না তোমরা করবো ঢুকাইয়া করাইব স্ক্রিনিং, ঠিক আছে। তুমি পেশেন্টের লগে যদি যাও তো তোমারও ক্যান্সার আসেনি বা ফিউচারে চান্সেস আসেনি ওইটার লিগা স্ক্রিনিং করাইব, ঠিক আছে। দ্যার ইজ নো রেকর্ড ইয়েট যে কাছাড় ক্যান্সার হসপিটালে টাকার লিগা কেউ ক্যান্সারের ট্রিটমেন্ট করে আইসে না, এরকম কোনো রেকর্ড নেই, ঠিক আছে। তারা সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট ইজ টু গুড, ঠিক আছে। তারা সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কোনো স্কিমের আন্ডারে পেশেন্টরে ঢুকাই দেয় এবং স্কিম থেকে টাকা আই যায়। আর যদি একান্ত কোনো স্কিমের আন্ডারে না ঢুকতে পারে দেন গভর্নমেন্ট মানে তার হসপিটালে নিজস্ব ফান্ড আছে, নিজস্ব ফান্ড থেকে দেয়। যদি এই ফান্ড থেকেও না হয় তাহলে শিলচরের কয়েকটা বহুত বড় বড় এনজিও আছে যারা ডাইরেক্ট ফান্ডার মানে ফান্ড গিভার আর কি ওই আর হসপিটালে, তো তারা দিয়া দেয়। অনেক সময় প্রস্থেটিক্স লাগে, অনেকের হাত কাটে তো প্রস্থেটিক লাগে, অনেকের ব্রেস্ট কাট হয় তো প্রস্থেটিক লাগে। প্রস্থেটিক মানে আর্টিফিশিয়াল অর্গান আর কি, মানে এটি ফাংশন করতো না বাট অ্যাক্টস অ্যাজ অ্যান অর্গান আর কি, তো ওই প্রস্থেটিকও লাগিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। সো ইট ইজ এ ভেরি গুড হসপিটাল, বাট এটা প্রাইভেট, ঠিক আছে, বাট এটা প্রাইভেট অ্যান্ড প্রাইভেট দিকে ইট ইজ সো ওয়েল ম্যানেজড। তুমি ইফ ইউ গো তুমি মানে পুরা বিল্ডিং কিছু পাইতে না, একদম ন্যাচারাল সব কিছু, ন্যাচারাল ওপেনিং জায়গা আছে, বাট ট্রিটমেন্ট ইজ এ ক্লাস। তো যখনই যদি কোনো কেউ থাকে ইউ শুড অলওয়েজ সাজেস্ট হিম টু গো টু কাছাড় ক্যান্সার হসপিটাল। টাকার লেগে কোনো সমস্যা হতো না তার। পেশেন্ট পার্টির সাথে যে থাকবো তার মিল এখন বোধহয় 20 টাকা করছে, ঠিক আছে, পেশেন্ট পার্টি, ঠিক আছে, পেশেন্টের সাথে যে থাকো তার মিল, ক্লিয়ার। আচ্ছা, তো তোমার যদি দরকারি হয় ইউ ক্যান গো, you can go once you can go and back to our topic glands fixed in the mind, where are they? ঠিক আছে, চলো let us move to the next slide. Cancer is a huge topic, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইবো, হোয়াট এভার আই নো চলো ঠিক আছে। তো চলো প্রথম আমরা হাইপোথ্যালামাস দিয়ে স্টার্ট করি, বিকজ ব্রেনের মধ্যে সবচেয়ে আগে এটাই আয়, ঠিক তো, গ্ল্যান্ড হিসাবে। আচ্ছা, হাইপোথ্যালামাস রে কোয়া হয় কিতা যাও নেই, হাইপোথ্যালামাস রে কোয়া হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ওকে, সুপার মাস্টার আর কি, ঠিক আছে, মাস্টার কি মাস্টার। আচ্ছা, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কি লিখা হয় এটা আমরা একটু পরে দেখবো, অসুবিধা নেই, ওখানে জাস্ট এটার আরেকটা নাম জানিয়ে রাখো আর কি, কোনো সময় এটা দিয়া দেয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কই, ম্যাক্সিমাম এটা সিবিএসসিতে প্রথমে এই নামটা ইন্ট্রোডিউস করছে তারা, ঠিক আছে। হঠাৎ একটা কোয়েশ্চেন আমাদেরকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড ইন বোর্ড কোয়েশ্চেন। আচ্ছা, তো এটা পজিশনটা কই বিনিথ দ্য থ্যালামাস। এবার থ্যালামাস কিতা, থ্যালামাস হইছে ওই ফোর ব্রেনের একটা রিজন আর কি, যার নিচে থাকে এটা উই দিনও কইছিলাম আমি,
যে থ্যালামাস হাইপোথ্যালামাস, হাইপো মানে হচ্ছে নিচে, তো থ্যালামাসের নিচে থাকে হাইপোথ্যালামাস। ক্লিয়ার? মানে লোয়ার পার্ট অফ দ্য ফোর ব্রেন আর কি, এটা মনে রাখলে হইব, এটা না মনে রাখলে এটা মনে রাখলে হইব, লোয়ার পার্ট অফ দ্য ফোর ব্রেন। যদিও পজিশন তোমার কেউ কোনোদিন জিগাইতো না, আমি বারবার মানে কয়া দিই যে কতটুক লাগবে কতটুক না, বাট ইউ শুড নো। ঠিক আছে? তো না পজিশন জিগায় না, হোয়ার ইজ দ্য পজিশন, এই এটা কোনোদিন জিগাইছে না, বাট ইন কেস আর কি ইউ শুড নো ইট না, তুমি জানলে তো শুধু সপ্তাহ। আচ্ছা দেখো ফাংশন, দেখো এটার ফাংশন হচ্ছে পিটুইটারিরে হে কন্ট্রোল করে। এবার পিটুইটারিরে কেমনে কন্ট্রোল করে, ওয়েট, পিটুইটারিরে কন্ট্রোল করে তো এর ফরের গ্ল্যান্ডটাই আমরা ফর্মো পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে? না না, এটা পিটুইটারি গ্ল্যান্ডটার একটু দেখাইছে আর কি, এটা পজিশন তো মানে অল্প জাস্ট এখানে মেনশন আছে। দেখো পিটুইটারি গ্ল্যান্ডে লেখা আছে ওদের মাস্টার গ্ল্যান্ড লেখা আছে, পিটুইটারি গ্ল্যান্ড ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে? তো ওইটা আমি কিতা বলছিলাম, ইট কন্ট্রোলস দ্য পিটুইটারি গ্ল্যান্ড। And why pituitary gland is called the master gland? Because it controls all the other glands of the body. এটা কোয়েশ্চেন হয় যে why pituitary is called the master gland. Clear? Because it controls all the other glands of the body. কোন গ্ল্যান্ডে কোন সময় হরমোন ছাড়তো এটা কন্ট্রোল করে পিটুইটারিয়ে। ঠিক আছে? এইবার এটা যে কন্ট্রোল করে পিটুইটারিয়ে, এটারে কন্ট্রোল করে তো হাইপোথ্যালামাসে। ঠিক আছে না? তো হাইপোথ্যালামাসে যেসব হরমোন ছাড়ে এই সব হরমোনরে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে? অত নাম আমরা শিখতে লাগতো না ওখানে এই স্ট্যান্ডার্ডে, আমরা জাস্ট দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ক্যাটাগরি কিতা, একটা ওই রিলিজিং হরমোন, একটা ওই ইনহিবিটিং হরমোন। কার লিগা ছাড়ে হে হরমোনটি? পিটুইটারি গ্ল্যান্ডের লিগা। ঠিক আছে? হে হরমোন ছাড়ে পিটুইটারি গ্ল্যান্ডের লিগা। তো পিটুইটারি গ্ল্যান্ডরে হে কোনো কোনো সময় সিগন্যাল দিব তার গ্ল্যান্ডস্টেরে ছাড়ার লিগা। ওই যে সিগন্যালটি দিব যে হরমোনসের মাধ্যমে, এটিরে কই আমরা রিলিজিং হরমোন। ঠিক আছে? স্টিমুলেটস পিটুইটারি গ্ল্যান্ড টু রিলিজ হরমোনস। বুঝা গেছে? এইবার পিটুইটারি গ্ল্যান্ডে দিয়া হে কাম করায় তো, মানে পিটুইটারি গ্ল্যান্ডে বাকি গ্ল্যান্ডের সিগন্যাল দিব কাম করার লিগা। এবার কামটা বলা হয়ে গেছে, এবার তো পিটুইটারি গ্ল্যান্ডের সিগন্যালটা বন্ধ করতে লাগবো। তো তার লিগা হাইপোথ্যালামাসে ছাড়বো ইনহিবিটিং হরমোন। এই ইনহিবিটিং হরমোন গিয়া পিটুইটারিরে সিগন্যাল দিব যে আর হরমোনস না ছাড়ার লিগা। তো যে পিটুইটারি হরমোন ছাড়া বন্ধ করবো, তখন ওই যে পার্টিকুলার আরেকটা গ্ল্যান্ডে কাজ করতে আসছিল ওইটা কাজ করা বন্ধ হয়ে যাব। ঠিক আছে? তো এই তিনটা স্টেপে কাজ চলে। ক্লিয়ার? আর এই যে জিনিসটা হয় এটারে কয় ফিডব্যাক মেকানিজম। ওকে, এটারে কয় ফিডব্যাক মেকানিজম। হোয়াট ইজ ফিডব্যাক? যে আমরা যখন খাওয়ান খাই তারপরে আমরা ব্লাডের মধ্যে ডাইজেস্ট হয়ে আসা গ্লুকোজটি যায়, ঠিক তো? ব্লাডের মধ্যে গ্লুকোজ যায়, তখনই আমরা বডি কিন্তু ইনসুলিন ছাড়ে, বাকি সবসময় ইনসুলিন ছাড়িয়ে রাখে না, তখনই আমরা বডি ইনসুলিন ছাড়ে। আর যখন সব সুগার লেভেল নামি যায় তখন আবার ইনসুলিন ছাড়া বন্ধ হয়ে যায়। হাউ? ফিডব্যাক। ঠিক আছে? যে কাম হয়ে গেছে। ফিডব্যাক মানে কি? তা কোনো কামের রিভিউ কইতে পারি আমরা। ঠিক আছে? তো একটা রিভার্স মেসেজ যাওয়া, তো এই মেসেজটা হাইপোথ্যালামাসের কাছে যায়, হাইপোথ্যালামাসে পিটুইটারিরে কয়, পিটুইটারিয়ে নেক্সট গ্ল্যান্ডে কয় স্টপ ইট। ঠিক আছে? আচ্ছা এদিকে এদিকে এখান থেকে একটা নাম আয়, একটা নাম জিগায়, যেটা হচ্ছে GnRH। ঠিক আছে? GnRH একটা হরমোনের নাম। ক্লিয়ার? কারণ এনটা জির লগে আর কি। GnRH গনাডোট্রপিন রিলিজিং হরমোন। ট্রো টিআরও, এটাও কেউ কোনোদিন জিগাইতো না তোমরা স্ট্যান্ডার্ডে, এটার ফুল ফর্ম কিতা? আমি জিগাইতাম না, তো আমি কইলাম না এনসিআরটির বাইরে আমি কিছু জিগাইতাম না। ঠিক আছে? এবার এটা কিতা? এটা পিটুইটারি গিয়ে সিগন্যাল করবো, আর কিছু কামই নেই তার, হে গিয়ে পিটুইটারি গিয়ে সিগন্যাল করবো। না না, এখানে আরও প্রচুর মানে হরমোন আছে, তার থেকে একটা প্রায় সময় কোয়েশ্চেনে দেয় আর কি, GnRH দিয়ে আসলে। এবার তোমরা হিন্ট কিতা যে কেমনে বুঝবাই? সি তোমরা হিন্ট কিতা যে কেমনে বুঝবাই যে এটা পিটুইটারিয়ে ছাড়ে না বাকি, কারণ বাকি গ্ল্যান্ডসের ক্ষেত্রে হরমোন কিন্তু স্পেসিফিক, শুধু ইটের ক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যায়, কারণ পিটুইটারি অনেকটি হরমোন ছাড়ে, এটাও অনেকটি হরমোন ছাড়ে। তো তুমি দীক্ষা কেমনে বুঝবা যে এটা মানে হাইপোথ্যালামাসে ছাড়ে না পিটুইটারিয়া ছাড়ে? এই আর রে দীক্ষা বুঝবাই। আর মানে হচ্ছে রিলিজিং হরমোন, ওই যে রিলিজিং হরমোন। ঠিক আছে? রিলিজিং হরমোন ছাড়ে, ইনহিবিটিং হরমোন দিয়ে জিগায় না, রিলিজিং হরমোন দিয়েই জিগায়। তো এটা হচ্ছে একটা রিলিজিং হরমোন, আরও এরকম রিলিজিং হরমোনস থাকে। তো রিলিজিং হরমোন সব হাইপোথ্যালামাসে ছাড়ে, কার লিগা? পিটুইটারির লিগা। তো এটা যখন পিটুইটারিতে যাইব, পিটুইটারির মধ্যে যখন যাইব, তখন এটা পিটুইটারির সিগন্যাল দিব অন্য কোনো হরমোন ছাড়ার লিগা। ঠিক আছে? কিতা ছাড়ার লিগা দিব এটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তো হাইপোথ্যালামাস বুঝা গেছে,
মোটামুটি এটার ফাংশন কিতা যে ইট কন্ট্রোলস দ্য পিটুইটারি গ্ল্যান্ড এক কথায়, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নন দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ওকে, সো ক্যান আই চেঞ্জ দ্য স্লাইড? See, now when we come to the pituitary gland, pituitary gland এর বহুত বেশি ফাংশন, কারণ এটা সারা বডির সমস্ত গ্ল্যান্ডসরে কাজ করায়, ঠিক তো? তো দেখো, একটা হচ্ছে গ্রোথ হরমোন জিএইচ, এটা শর্ট ফর্ম আমি ক্লিকার লেখা দিয়েছি কারণ কোয়েশ্চেনে শর্ট ফর্ম দেওয়া জিগাইলে, মানে যারা টাইপ করে তারা বোধহয় আলসি লাগে আর কি, টাইপ করতে পারে না। ওকে, ঠিক আছে। তো জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন। তো গ্রোথ হরমোনটা পিটুইটারি ছাড়ে, গ্রোথ হরমোনটা যখন পিটুইটারি ছাড়ে এটা বডির বিভিন্ন জায়গাতে ফাংশন করে, ঠিক আছে। এটা বডির বিভিন্ন জায়গাতে ফাংশন করে, মানে পার্টিকুলার কোনো আরেকটা গ্ল্যান্ডে গিয়ে ফাংশন করে, বডির বিভিন্ন জায়গাতে ফাংশন করে। টিএসএইচ এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কোন গ্ল্যান্ডের লিগা ছাড়ে হে? থাইরয়েড গ্ল্যান্ডের লিগা, ঠিক আছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন গ্ল্যান্ডের লিগা ছাড়ে? থাইরয়েড গ্ল্যান্ডের লিগা। কে ছাড়ে? বাস ওইটাই, আবার ফুল ফর্ম মনে রেখে এটা থাইরয়েড টিক করে দিও না যে থাইরয়েডে ছাড়ে। ক্লিয়ার? থাইরয়েডের লিগা ছাড়ে, ক্লিয়ার? না 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 না, স্টিমুলেটিং মানে হইছে স্টিমুলাস দিব, সিগন্যাল দিব, ঠিক আছে। স্টিমুলেটিং মানে হইছে হে সিগন্যাল দিব ফর অ্যাকশন, ফর অ্যাকশন, ক্লিয়ার? তো তার অ্যাকশনে থাইরয়েড গ্ল্যান্ডে, তার অ্যাকশনে থাইরয়েড গ্ল্যান্ডে তার হরমোন ছাড়বো, ক্লিয়ার? বুঝা গেছে? এরপরে এসিটিএইচ, এসিটিএইচ এর ফুল ফর্ম হইছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লেগা ছাড়ে, কিডনির উপরে, ঠিক আছে। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লিগা ছাড়ে, ঠিক আছে। এবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লিগা কিতার লিগা ছাড়ে এটা আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে দেখবো না, আপাতত অতটুকু জানি যে হ্যাঁ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লিগা ছাড়ে। কর্টিকোট্রপিক, ট্রপিক, কর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে, ঠিক আছে। অ্যাড্রিনালের লিগা ছাড়ে তো, তো অ্যাড্রিনো, ঠিক আছে। কর্টিকোট্রপিক এটার এই নামেরও মিনিং আছে, যদি এটা কইতাম না অক্ষণে না। তো অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন না, এটা হইছে এসিটিএইচ, ঠিক আছে। এফএসএইচ ফুল ফর্ম হইছে ফলিকেল স্টিমুলেটিং হরমোন। ফলিকেল স্টিমুলেটিং হরমোন কার লিগা ছাড়ে লেখা আছে দেখো, টেস্টিস আর ওভারিসের লিগা ছাড়ে, ঠিক আছে। এই টেস্টিস আর ওভারিসের লিগা ছাড়ে, টেস্টিস আর ওভারিসের লিগা ছাড়ে। এটা কাম কই করে গিয়ে আসে টেস্টিস আর ওভারিসের মধ্যে, ব্রেন দিকে ছাড়ে, পিটুইটারিয়ে ছাড়ে, ঠিক আছে। পিটুইটারিয়ে ছাড়ে, কাজ করে গিয়ে আসে টেস্টিস আর ওভারিসের মধ্যে, ঠিক আছে। এটা আমরা এর পরের চ্যাপ্টারেও দেখবো, এই এফএসএইচ আর এলএইচ এর ফাংশনটা এর পরের চ্যাপ্টারেও দেখবো, কারণ এটা তো রিপ্রোডাকশন রিলেটেড, তো এর পরের চ্যাপ্টারেও এটার ফাংশন দেখবো। এলএইচ লিউটিনাইজিং হরমোন, এই লিউটিনাইজিং হরমোনটাও টেস্টিস আর ওভারির লিগা ছাড়ে। লিউটিনাইজিং হরমোনে গ্যাসিরা টেস্টিসের মধ্যে কিছু গ্ল্যান্ডস থাকে, ঠিক আছে। এখানে মধ্যে আমি লিখা দিছি টেস্টোস্টেরন প্রোডাকশন। টেস্টিসের মধ্যে কিছু সেলস থাকে, এই সেলটিরে গিয়া ম্যাচিউর করে, ইন রিটার্ন এই সেলটি যখন ম্যাচিউর হয়ে যায় তখন হ্যাঁ টেস্টোস্টেরন ছাড়ে, ঠিক আছে। তো এই সেলটি যদি ম্যাচিউর না হয়, স্টিমুলেটেড না হয়, তো টেস্টোস্টেরন ছাড়তে পারতো না, আর টেস্টোস্টেরন যদি না ছাড়ে তো স্পাম প্রোডাকশন হইতে পারতো না, ঠিক আছে। তো টেস্টিসে যে টেস্টোস্টেরন ছাড়ে এটা ডিউ টু লিউটিনাইজিং হরমোন, ক্লিয়ার। প্লাস ওভিউলেশন মানে হইছে রিলিজ অফ ওভাম অ্যাট 14th ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল ক্লাস 8 এ পড়ছো, 14th ডে, 14th ডে 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তার মধ্যে 14th ডেতে ওভাম রিলিজ হয়, মানে ওভাম কই না, আচ্ছা তোমরা স্ট্যান্ডার্ডে ওভাম কারেক্ট, ওভাম রিলিজ হয় ফ্রম দ্য ওভারি, ঠিক তো। ওই ওভাম যখন রিলিজ হয় তখন এটা লিউটিনাইজিং হরমোনের কারণে রিলিজ হয়, ঠিক আছে। তো এটা যদি ফিমেল বডিতে না থাকতো তইলে কিতা কয় ওভাম বাইরিল না, ঠিক আছে। আর কোনটা কইছো? ফলিকেল স্টিমুলেটিং হরমোন, আচ্ছা ডিফারেন্স বোঝা যায় না। দেখো এটা মধ্যে আমি লিখছি নি যে স্পাম মানে টেস্টোস্টেরন ছাড়ে বা ওভিউলেশন করে কিছু না, তো কিতা লিখছি প্রোডাকশন অফ স্পার্ম এন্ড ওভাম রে কন্ট্রোল করে, ঠিক আছে। এটি আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে বুঝবো, যখন টেস্টিসের ডায়াগ্রাম দেখবো, যখন টেস্টিসের মধ্যে কোন জায়গাতে স্পাম প্রোডাকশন হয় এইসব জিনিস দেখবো, তখনই গিয়ে বুঝবো। এখানে মধ্যে প্রচুর সেলস থাকে, ওই সেলটির ম্যাচুরেশন, টেস্টিসের মধ্যে শুধু এই সেল তো না যে শুধু টেস্টোস্টেরন ছাড়বো, এটি তো না, আরও তো প্রচুর রকমের সেল আছে নানি,
এরকমও কিছু সেল আছে যেটির থেকে আমার স্পাম তৈরি হইব, ঠিক তো? এরকমও কিছু সেল আছে, ওইটি তো আর ওই সেলটি না যেটি টেস্টোস্টেরন ছাড়বো, এটি তো না। টেস্টোস্টেরন ছাড়ার সেল আলাদা যেটির লিগা লিউটিনাইজিং হরমোন কাজ করে, আর স্পার্ম বানানির লিগা সেল আলাদা যেটির লিগা ফলিক অ্যাসিড স্টিমুলেটিং হরমোন কাজ করে। ক্লিয়ার? ওভারির মধ্যেও যখন যাইবো তখনও দেখবো যে ওভারির থেকে যে হরমোনসটি ছাড়ে বা ওভুলেশন যেখানে ওর ওইখানের মধ্যে লিউটিনাইজিং হরমোনের কাজ করে। আর পার্টিকুলারলি ওভামের যেসব সেল থেকে ওভাম তৈরি হয় ওইটিরে ডেভেলপ করে ফলিক অ্যাসিড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে? দুইটা ডিপার্টমেন্ট ধরে নাও, দুইটা ডিপার্টমেন্ট, টেস্টিসের মধ্যে দুইটা ডিপার্টমেন্ট, ওভারির মধ্যে দুইটা ডিপার্টমেন্ট। এক এক ডিপার্টমেন্টের কাম হচ্ছে গ্যামেটস তৈরি করা, ঠিক আছে, স্পার্ম আর ওভাম। ঠিক আছে? আরেক ডিপার্টমেন্টের কাম হচ্ছে এনজাইম হরমোনস তৈরি করা। ঠিক আছে? তো ফলিক অ্যাসিড স্টিমুলেটিং হরমোনের কাম গ্যাসটা ওইখানে হরমোন তৈরি করা না, ওই গ্যামেটসটিরে তৈরি করা। ঠিক আছে? আর লিউটিনাইজিং হরমোনের কাম হচ্ছে ওইখানে গ্যাসেরা হরমোনসটিরে তৈরি করা, স্পেশালি মেল বডিতে লিউটিনাইজিং হরমোন না থাকলে টেস্টোস্টেরন বেরিত না। ক্লিয়ার? কারণ টেস্টোস্টেরন যেসব সেলে ছাড়ে ওই সেলরে হে স্টিমুলেট করে গ্যাসেরা, হে সিগনাল দেয়। এটা আবার তোমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারে গিয়ে এমনি পাইবা এটা। ঠিক আছে? তো এটার লিগে আমি অত জোরও দিলাম না। ডান? ওকে। এরপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কই থাকে? এখানে। ঠিক আছে? তো থাইরয়েড গ্ল্যান্ড এখানে থাকে জাস্ট বিলো দ্য ল্যারিংস, মানে এই যে ভয়েস বক্সটা থাকে, ভয়েস বক্সের জাস্ট নিচে থাকে আর কি। আচ্ছা, এটাই হরমোন ছাড়া থাইরক্সিন হরমোন। এবার এখান থেকে আমি আউট অফ দ্য বক্স আরেকটা জিনিস করবো। ক্লিয়ার? এটাও একটু মাথার উপরের দিকে যেতে পারে, বা চেষ্টা করে যখন উপরের দিকে যাবো তখন ধরিয়ে মাথার মধ্যে ঢুকাইতে পার। আচ্ছা, তোমরা কোনো সময় থাইরয়েড টেস্ট করাইছো নি? আচ্ছা, রিপোর্টটা আসেনি বাড়িতে? বাড়িতে গিয়া দেখবাই রিপোর্টের মধ্যে দুইটা পেজের রিপোর্ট হয়। ঠিক আছে? একটার মধ্যে দেখবাই T3 T4 লেখা, আরেকটার মধ্যে TSH লেখা। TSHটা কিন্তু একটু আগে যে পড়ছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে? আর T3 T4 হচ্ছে থাইরক্সিন হরমোন। ঠিক আছে? থাইরক্সিন হরমোন। এবার তুমি যখন থাইরয়েড টেস্ট করাইছো তোমার নর্মাল আইছে, কিতা আইছে? হাইপার না হাইপো? তোমার হাইপার আইছে, মানে হাইপার থাইরয়েডিজম আইছে। তো নর্মাল তোমার হাইপার থাইরয়েডিজম আইছে। এবার তুমি যখন রিপোর্টে গিয়া দেখবাই তো রিপোর্টের মধ্যে কিতা দেখে, মেডিকেল রিপোর্টে যে একটা অতটুকু অ্যামাউন্ট আইছে আর সাইডে নর্মাল রেঞ্জও লেখা থাকে। দেখবাই তোমার TSHটা নর্মাল থেকে নিচে। তোমার হইছে, বুঝতাই না তো কইলাম না উপরে দিকে যাইব। তোমার হইছে হাইপার থাইরয়েডিজম, তোমার হইছে হাইপার থাইরয়েড, তুমি নিজে দেখবাই তোমার হইছে হাইপার থাইরয়েডিজম। তো তুমি আমারে কইছো হাইপার থাইরয়েডিজম, ডাক্তারে কিতা হইছে? মানে তোমার যেটা এক্সামিন কইরা যেটা আইছে এটা নর্মাল থেকে বেশি আইছে, তে তো তোমার হাইপো, তে তো তোমার হাইপো। ঠিক আছে? এবার হইছে ব্যাপারটা যে ইংলিশের মধ্যে হাইপার মানে বেশি, হাইপো মানে কম। এবার এটা কেমনে হইলো? ঠিক আছে? তো এটার লিগা একটু মাথা ঠান্ডা রেখা এখন যেটা কইম এটা বুঝছো। ঠিক আছে? তারপরের থেকে তোমরা নিজে থাইরয়েডের টেস্টিংয়ের রিপোর্ট তোমরা নিজে কইতে বুঝতে পারবে। দেখো, একটু আগে কিতা বলছিলাম ফিডব্যাক মেকানিজম, ঠিক তো? পিটুইটারিয়ে পিটুইটারিয়ে কিতা ছাড়ে? TSH ছাড়ে, ঠিক তো? কার লিগা? থাইরয়েড গ্ল্যান্ডের লিগা। কিতা ছাড়ার লিগা? ওই থাইরক্সিন ছাড়ার লিগা, ঠিক তো? থাইরক্সিন ছাড়ার লিগা ছাড়ে। এবার এই যে প্রসেসটা, যদি ব্লাডের মধ্যে থাইরক্সিন সাফিসিয়েন্ট থাকে তে TSHও সাফিসিয়েন্ট থাকবো, মানে নর্মাল রেঞ্জে থাকবো সব। যদি ব্লাডে থাইরক্সিন বেশি থাকে তে কিতা TSH বেশি থাকবো নি? কেমনে বেশি থাকবো? কম থাকবো। কিলিকা কম থাকবো কোসেন? কারণ হে তো এটা সিগনাল দেন না এটা ছাড়ার লিগা, তো ব্লাডে তো অলরেডি বেশি আছে। তখন ব্রেনে কিতা করবো? পিটুইটারিরে কইব TSH কমানির লিগা, যাতে হে এটারে কম ছাড়ে। ঠিক আছে? এবার ব্যাপার হয়েছে কিতা, যদি তুমি সয়াবিন খাইলাও, যদি প্রোটিন জাতীয় এরকম জিনিসপত্র মানে কিছু খাও, খাই যদি তুমি গিয়ে টেস্ট করাও, তে তোমার ওই T3 T4 নানি উল্টাপাল্টা আইতে পারে রেঞ্জে। কিন্তু এটা দিকে তোমার থাইরয়েড হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েড এটা কিছু হয় না। এটা অকেশনাল T3 T4 ফল অ্যান্ড আপের মধ্যে TSH হরমোন জায়গার থেকে লড়ে না। ঠিক আছে? TSH জায়গার থেকে লড়ে না। বাট যদি দীর্ঘদিন তোমার ব্লাডে যদি থাইরক্সিন হরমোন বেশি 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 থাকেরই, ঠিক আছে, তোমার বডির কোনো মেল ফাংশনিংয়ের কারণে, ঠিক আছে, তোমার ডায়েটের কারণে, তোমার অ্যাক্টিভিটিসের কারণে, হোয়াট এভার, যদি বেশি সময় অনেক দিন থাইরক্সিন হরমোন বেশি থাকে, তখন ব্রেনের কাছে কনস্ট্যান্ট একটা সিগনাল যার তো যে থাইরক্সিন হরমোন বেশি আছে ব্লাডে, তখন পিটুইটারি কিতা করবো? তার TSH রে কমাই দিব, যাতে শোনো
টিএসএইচ কি লিগা কমছে, এটা বেশি আছে দীক্ষা, তো এই লিগা এটা কমলে আমরা ধরি যে এটা বেশি আছে, ঠিক আছে নি শঙ্কর, বুঝছো নি এটা? হ্যাঁ, টিএসএইচ কম কিতার লিগা, কারণ ব্লাডে আমার থাইরক্সিন হরমোন বেশি আছে। দ্যাট ইজ ওয়াই উই কল দ্য কন্ডিশন অ্যাজ হাইপারথাইরয়েডিজম when we find TSH at below of normal range। আর যদি দীর্ঘকাল তোমার ব্লাডে থাইরয়েড হরমোন বেশি কম থাকে, থাইরয়েড হরমোন কম থাকে, তখন ব্রেনে কনস্ট্যান্ট সিগন্যাল যায় যে থাইরয়েড হরমোন কম আছে, ঠিক আছে, তখন পিটুইটারি টিএসএইচ এর লেভেল বাড়াই দিব। তো যে টিএসএইচ এর লেভেল তোমার টেস্টিংয়ে বেশি এই জীবন নর্মাল থেকে, ইট মিনস দীর্ঘকাল তৈরা তোমার ব্লাডের মধ্যে থাইরয়েড হরমোন কম আছে। ক্লিয়ার? সো ইফ ইউ ফাইন্ড TSH above your normal range, then you can conclude your thyroxine hormone is lower than normal range। ক্লিয়ার? মানে হাইপোথাইরয়েডিজম এটাও খারাপ, আর হাইপারথাইরয়েডিজম এটাও খারাপ। ওয়াই ইট ইজ, মানে কি লেগে এটা খারাপ, বিকজ এটা আমরা বডির মেটাবলিক অ্যাক্টিভিটিস কন্ট্রোল করে। আর আমি গতদিন কইছিলাম যে হোয়াট ইজ মেটাবলিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো সেলের ভিতরে নিউট্রিয়েন্টস ভাঙ্গা এনার্জি প্রোডাকশনের যত অ্যাক্টিভিটিস থাকে এটি সবটি আমরা মেটাবলিক অ্যাক্টিভিটিস কই। ক্লিয়ার? থাইরয়েড হরমোন কন্ট্রোল করে কতটুক এনার্জি আমার বডিতে তৈরি হইব, কতটুক এনার্জি আমার বডিতে কনজামশন হইব। ক্লিয়ার? এই যে থাইরয়েড হরমোনে কন্ট্রোল করে, যদি এই হরমোনের আপ ডাউন হয়ে যায় তখনই, আচ্ছা কিতা হয় যে দেখবা কোনো থাইরয়েডের পেশেন্ট অতিরিক্ত চিকনা, কোনো থাইরয়েডের পেশেন্ট আবার অতিরিক্ত মোটা। এবার জিনিসটা কিতা হয় যে আমরা যে নিউট্রিয়েন্টস খাই, ঠিক আছে, আমার বডি তো ডিসাইড করে না যে কতটুক এনার্জি এটা, মানে কতটুক ফুডরে ভাঙবো আর কতটুক ফুডরে স্টোর করব, ঠিক তো? এটা ডিসাইড কেমনে হয়? থাইরয়েড হরমোনের নর্মাল রেঞ্জে। ক্লিয়ার? এবার থাইরয়েড হরমোনের যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আইদার ফুডের ভাঙতোই না, স্টোর করতে লাগবো, ঠিক আছে, স্টোর হয়ে যাবো, ফুড ভাঙতো না তো স্টোর হয়ে যাবো বডিতে ফ্যাট হিসাবে স্টোর হইব, ঠিক আছে, মোটা হয়ে যায়। আর নিলে কি হইব, কিচ্ছুই স্টোর হইতো না, সব ভাঙে যাব, চিকনা হয়ে যাব মানুষ। ওয়েট ইয়েস, দ্যাট ইজ ওয়াই থাইরয়েড মানে থাইরক্সিন হরমোন যেটা, ওই হরমোন যেসব জিনিস থেকে তৈরি কইরা থাইরয়েড গ্ল্যান্ডে বানায়, ওই সব জিনিস আমরা বডিরে কম দেওয়া স্টার্ট করি হাইপার থাইরয়েডিজমে, ঠিক আছে? আর তুমি তো মানে তোমার এইজ দীক্ষা দিছে না, বিকজ ইট ক্যান বি কন্ট্রোলড, এটা পার্মানেন্ট না, ঠিক আছে, এটা পার্মানেন্ট না, ইট ক্যান বি কন্ট্রোলড অ্যান্ড উইদাউট মেডিসিন ইট ক্যান বি কন্ট্রোলড। আচ্ছা, ভিডিওতে আবার কোয়া ঠিক না। হ্যাঁ, কমবে না, এটা কমতে পারে, ঠিক আছে, বাট মানে অবভিয়াসলি ডক্টররা দীক্ষা তো পছন্দ করতো না এটা। আচ্ছা, বিকজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে এটা কমে, ঠিক আছে, যোগা আছে যেটা এটা কমানি যায়, বাট মানে নোবডি উইল সাজেস্ট ইউ, ঠিক আছে, সরি ডক্টরস। আচ্ছা, কিতা কমে তো কারণ কিতা তারার বডিতে মেল ফাংশনিং এর কারণে তো থাইরয়েড হরমোনের উল্টাপাল্টা রেঞ্জের কারণে তো এইসব মেটাবলিক অ্যাক্টিভিটিস হ্যাম্পার হয়ে রইছে, ঠিক না নি? তো এটা তো লম্বা প্রসেস 3-4-5 বছর লাগে এটি মানে পুরা ঠিক করতে। দেখো এবার তুমি যদি নর্মাল এখানে কোনো ডক্টর দেখাও তো অবভিয়াসলি মেডিসিন দিব, তোমার ডায়েট রেস্ট্রিকশন করবো, তাতেও কমতে পারে। আদারওয়াইজ দেয়ার আর সার্টেন ফিজিক্যাল এক্সারসাইজেস যেটির মাধ্যমে আর ডায়েট কন্ট্রোলের মাধ্যমে এটা কমতে পারে, ঠিক আছে? তো এটা আছে, মানে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ, আমার কাছে একটা বই আছে, ওই বইটা থেকে আমি দীক্ষা দিয়ে দেবো, ঠিক আছে? তেও না, তারা মেটাবলিক অ্যাক্টিভিটিসটা এরকম বডির, ঠিক আছে, যে ভাঙে না, স্টোর হয়ে যায়। আচ্ছা, এইবার দেখো এই জিনিসটা বোঝা গেছে তো, এটা আউট অফ দ্য বক্স কইছি, মানে জীবনে তোমার কোয়েশ্চেনে হাইপারথাইরয়েডিজম জিগাইতো না, এটা মেডিকেল কোর্সের জিনিস, ঠিক তো? বাট তুমি যেহেতু এটা একটা এত কমন জিনিস না যে সবই আজকাল থাইরয়েড টেস্টিং তো করারই, তো এটার লিগে তোমার রিপোর্টটা দেখা যাতে তুমি নিজে কনক্লুশনে আইতে পারো যে তোমার কিতা হইছে, এটার লিগে আমি জিনিসটা কইছি। ডান কিছু না, থাইরয়েড কম দেখবাই, মানে টিএসএইচ কম দেখবাই, বুঝলি ভাই এটা বেশি আছে, আর টিএসএইচ বেশি দেখবাই মানে এটা কম। ক্লিয়ার গেল? এরপর হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ। দেখো ডেফিসিয়েন্সি ডিজিজ কিতা? ডেফিসিয়েন্সি ডিজিজ মানে কিতা? কিছুর অভাবে কোনো রোগ হওয়া। এটা ক্লাস 6-এ পড়ছিলাম, কিতা কিতি নিউট্রিয়েন্টসের অভাবে কিতা কিতি ডিজিজ হয়ে যায় না, হ্যাঁ, নাইট ব্লাইন্ডনেস, তারপরে কিতা, ও 9-এ পড়ছিলা? আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে। তো ডেফিসিয়েন্সি ডিজিজ মানে হচ্ছে বডিতে কিছুর অভাবে কোনো রোগ হওয়া, ঠিক তো। এই জিনিসটা হয় আয়োডিনের অভাবে, এই রোগটা হয় আয়োডিনের অভাবে, ঠিক আছে। আয়োডিনের অভাবে এই রোগটা হয়, ঠিক আছে। আয়োডিনের অভাবে এই রোগটা হয়, ক্লিয়ার। এবার আয়োডিন তো একটা মিনারেল, ঠিক আছে। তো এটারে আমরা নিউট্রিয়েন্টের চ্যাপ্টারে আমরা এটারে পড়ি যে মানে এই নিউট্রিয়েন্টের অভাবে এটা হয়। বাট অ্যাকচুয়ালিতে কী তা কারণ থাকে, এই যে আয়োডিনটা নানি, এই আয়োডিনটা লাগে থাইরক্সিন বানানির লিগা, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের আয়োডিন লাগে থাইরক্সিন বানাইবার লিগা। আচ্ছা, সো সে আয়োডিন হরমোন লাগে, সরি আয়োডিন মিনারেল লাগে থাইরক্সিন হরমোন বানানোর লিগা। তো যদি আমরা ডায়েটে আয়োডিন কম থাকে, ঠিক আছে, তো মানে থাইরয়েড গ্ল্যান্ড নিজের সাইজ বাড়াই দেয় যাতে হে বেশি বেশি ফাংশন করতে পারে আর কি। মানে হে তো কম আয়োডিন ফাইয়া হে কম থাইরক্সিন বানার, তো কম থাইরক্সিনে বডির হন না, সে বারবার সিগনাল পাওয়ার পিটুটার ইত্তিকা যে বেশি বেশি থাইরয়েড বানানোর লিগা, থাইরক্সিন বানানোর লিগা, ঠিক তো। তো হে তার সাইজ বাড়াই দেয়, সাইজ এতই বাড়াই দেয় যে মানে পুরা নেক ফুলি যায় আর কি। তো এটা টু এন এক্সটেন্ট এটারে কমানি যায়, ঠিক আছে। একদম ইনিশিয়াল স্টেজে যদি ডায়েট মেনটেন করা হয় তো এটা আবার ব্যাক টু নর্মাল স্টেটে যাইব গিয়া। বাট আফটার সার্টেন এজ এটা যেত না, ক্লিয়ার। আফটার সার্টেন মোমেন্ট যখন এটা একটা গ্রো করে লিব একটা লেভেল অবধি, তারপরে আর এই থাইরয়েড গ্ল্যান্ডের ব্যাক টু নর্মাল সাইজ করা যায় না, এটা গয়টারটা পার্মানেন্ট রোগ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখবা তোমরা আয়োডিন অ্যাডেড সল্ট দেয় না, আয়োডিন অ্যাডেড সল্ট, হ্যাঁ, টাটা নমক, দেশ কা নমক, হ্যাঁ। তো এটা কিতা, এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় বের করছিল এটা, ঠিক আছে। কারণ ইন্ডিয়ার মধ্যে পভার্টি, বিলো পভার্টি মানুষ অত বেশি আসলো যে গয়টার রোগটা ঘরে ঘরে কমন হয়ে গেছিলো, ঠিক আছে। গ্রামে গঞ্জে কমন হয়ে গেছিলো, যদিও মানে তখনও গ্রামে গঞ্জে বহুত খাওয়ান ভালো পাইতো তারা, ঠিক আছে না। আয়োডিন তো তারা পাওয়ার কথা, বাট স্টিল এটা পাইতো না, ক্লিয়ার। তো এটার লিগা লবণ তো এমন একটা জিনিস না যেটা আমরা জেসাতা খাওয়ান খাই, এটা আমি দুই তো খাই না আমরা। তো এই লিগা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিতা করছিল, লবণের মধ্যে আয়োডিন এড করে দেওয়া স্টার্ট করছে মানুষের, যাতে এই ডেফিসিয়েন্সি ডিজিজ থেকে বাঁচা যায়, ক্লিয়ার। ঠিক আছে। তো উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ঠিক আছে, 1947 যখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আমরা কান্ট্রি, তখন আমরা কান্ট্রির অবস্থা বহুত বেশি খারাপ আসলো, বহুত বেশি খারাপ, ঠিক আছে। এর আগেই জাস্ট বেঙ্গলে দুইবার মানে কিতা কয় এটারে খরা হইয়া গেছিলো, কিতা কয় ফ্যামিন কয় বোধ হয় না, ফ্যামাইন কয় না, হ্যাঁ। তো বেঙ্গলে দুইবার ফ্যামাইন হইয়া গেছিলো, ঠিক আছে না, এর আগে। তো ইন্ডিয়ার অবস্থা তো বহুতই খারাপ আসলো, বিলো পভার্টি লাইনে মানুষ বহুত বেশি আসলো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লিগা ওই সময়, প্লাস ইন্ডিয়ার কাছে আজকের দিনে ইন্ডিয়ার কাছে অত বেশি সারপ্লাস ফুড আছে যে ইন্ডিয়ার এখন ফ্রিতে রাশনদের, ঠিক না, ফ্রিতে চালদের এফসিআই গোডাউনে রাখার জায়গা নেই, এত বেশি চাল আছে ইন্ডিয়ার কাছে। আজকে ইন্ডিয়া চাল এক্সপোর্ট করে মায়ানমার এবং অন্যান্য দেশের কাছে, তখন ইন্ডিয়ার ইম্পোর্ট করতে লাগছে চাল, ঠিক আছে। ইন্ডিয়ার কাছে এত প্রোডাকশন আসিল না, এটা তো গ্রিন রিভলিউশনের পরে গিয়ে এত প্রোডাকশন হয়েছে। তো তখনে গভর্নমেন্টে অনেক কিছু এরকম ভালো ভালো স্টেপ নিছে, যার কারণে আজকের দিনে আমরা সুস্থ আছি। যেমন কি পোলিও ড্রাইভ, ঠিক আছে, পোলিও ড্রাইভ আছে না, পোলিও ড্রাইভটা মানে কিতা, ফ্রিতে পোলিও ভ্যাকসিন দেওয়ানো হয়েছে, ওয়াই, বিকজ পোলিও একটা কমন জিনিস হয়ে গেছিলো, ঠিক তো। রেবিস ভ্যাকসিনেশন আজকে পর্যন্ত গভর্নমেন্ট হসপিটাল বিপিএল কার্ড হোল্ডারের লিগা ফ্রি, ঠিক আছে, রেবিস ভ্যাকসিন। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর এরকম স্কিমস দ্যাট টাইম লঞ্চ হয়েছে, যেটি যে সময় মানে লঞ্চ হওয়ার কারণে মানুষটা বাঁচিয়ে লিছে আর কি, হ্যাঁ। আই ডোন্ট নো, আইতেই পারে, আউক না, কেতা আছে। কোভিড তো আজকের দিনে একটা নর্মাল কমন কোল্ড ভাইরাসের মতো হয়ে গেছে না, তো আর দ্যার ইজ নাথিং স্পেশাল, এটা অত হাইপ দেওয়া দরকার নেই, ঠিক আছে। হাইপ দিলে আবার বেশি নাচবো। চলো, নেক্সট হরমোন ইজ আওয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ওই যে কইছিলাম থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে, চারটা গ্ল্যান্ড ছোটো ছোটো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে। তার কাম কিতা, তার কাম হচ্ছে ওই যে ক্যালসিয়াম এবং ফসফেট ব্যালেন্স মেনটেন করা ব্লাডে, ক্লিয়ার। এটা ওই এক লাইনেরই এনসিআরটির মধ্যেও দেওয়া থাকে, এক লাইনেরই প্রশ্ন, এটা ছাড়া আর কোনো প্রশ্নই আয় না। ফাংশন এটুই আর কি, আর কোনো ফাংশন আয় না, বিকজ ইট ইজ অনলি গিভেন ইন দ্য এনসিআরটি। ডান, ক্যালসিয়াম এন্ড ফসফেট ব্যালেন্স ইন দ্য ব্লাড মেনটেন করে, ডান ডান। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনির উপরে যায় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবার হচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং, যত গ্ল্যান্ডসের মধ্যে যেমন সব ইন্টারেস্টিং থাকবো, দেখি না কত দূর আছে। অ্যাড্রিনাল
প্যারাথাইরয়েড হরমোন ছাড়ে আর কি, পিটিএইচ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে প্যারাথাইরয়েড হরমোন ছাড়ে, আর কোনো নাম এক্সট্রা নাই এখানে। আচ্ছা, যদি থাইমাস গ্ল্যান্ড কোনো সময় জিগায় ওলায়, দেন ইউ শুড নো যে থাইমাস গ্ল্যান্ডে যে হরমোন ছাড়ে এটার নাম থাইমাস হরমোন। ডান। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কিতা ছাড়ে? অ্যাড্রিনালিন হরমোন ছাড়ে। অ্যাড্রিনালিন লেখা আছে তো, নাই নি? দেখো অ্যাড্রিনালিন হরমোনের ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, লাস্ট বেঞ্চ কিধর? অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন হরমোনের নাম হইছে ইমার্জেন্সি হরমোন। Why it is known as emergency hormone? তার সাথে একটা মাকড় নাই তো না? আচ্ছা, তো এটা তো রিফ্লেক্স সেকশন আসলো না নি? এখন এখন যে জিনিসটা হইছে, আমি কইছি তার সাইডে একটা মাকড় আছে, স্পাইডার আছে। শোনো, সি সাইলেন্ট 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 সাইলেন্ট। তো তাই যে রিয়াকশনটা আসছিল ওইটারে তো আমরা রিফ্লেক্স সেকশন কই না? রিফ্লেক্স সেকশন আমরা পড়ে লেছি অলরেডি। কে কন্ট্রোল করে? স্পাইনাল কর্ডে করে। বাট তোমার হার্ট তো বিটিং ফাস্ট হইছে না? হার্টবিট তো ফাস্ট হইছে। এই যে হার্টবিট ফাস্ট হইছে, এই যে হার্টবিট একটু সময় লেগে ফাস্ট হইছে, এটা অ্যাড্রিনালিন হরমোনের লেগে হইছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম আর কি, যে অ্যাড্রিনালিন হরমোনে কেমনে কাজ করে তার বডিতে। ওখানে উইদিন মিলিসেকেন্ড এটা দেখো অন্ধকারে ঢিল মারা। আচ্ছা সে দেখো, অ্যাড্রিনালিন হরমোনটা ইমার্জেন্সি হরমোন কি লিগা কই? বিকজ ইমার্জেন্সি সিচুয়েশন এরকম থাকে যেটা আমরা ফ্লাইট অর ফাইট সিচুয়েশন কই। ঠিক আছে, মানে ইয়া তো লড়ো ইয়া ভাগো। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন। ঠিক আছে, ডু অর ডাই সিচুয়েশন, করো ইয়া মারো। তো এই সিচুয়েশনের মধ্যে তোমার সামনে হঠাৎ করে একটা স্পাইডার আইলো বা হোয়াট এভার, তুমি যে রিফ্লেক্স সেকশনটা যে করো, তোমার মাসেলে হঠাৎ করে এত এনার্জি কোথেকে পায়? উইদিন মিলিসেকেন্ড পায় না সব এনার্জি? উইদিন মিলিসেকেন্ড হার্ট রেট ফাস্ট হয়ে যায়, উইদিন মিলিসেকেন্ড শ্বাস ফাস্ট হয়ে যায়। ঠিক তো? আর উইদিন মিলিসেকেন্ডেই তোমার বডিতে এনার্জি হিউজ পরিমাণে আই যায়। ঠিক আছে, অ্যান্ড এটার উপরে প্রচুর এক্সপেরিমেন্ট আছে যে মানুষের বডিতে এতটুকু এনার্জি আই যায় যে সে একটা বড় পাথর রে হিলাইতে পারবো। ঠিক আছে, বড় পাথর রে হিলাইতে পারবো। এবার দেখো, না এটা আলাদা, এটা আলাদা জিনিস, না এটা আলাদা জিনিস, এটা টোটালি আলাদা জিনিস। আমরা এখানে মানে ইমার্জেন্সি হরমোনের কথা কইতাছি না, বিকজ ইট ইজ ডেঞ্জারাস অলসো। কিলিকা ডেঞ্জারাস? আমরা বডির নিজের মেকানিজম তো এটা, যে আমরা বডি ইমার্জেন্সি সিচুয়েশনে জাস্ট ওই পার্টিকুলার কিছু সেকেন্ডের মোমেন্টের লিগা আমরা হার্ট রেট বাড়াইব। কিলিকা? যাতে ব্লাড ফ্লো বাড়ি যায় বডিতে। ব্লাড ফ্লো বাড়লে কী হইব? অক্সিজেন বেশি যাইব সব জায়গাতে, আর অক্সিজেন বেশি যাওয়ার লিগে অক্সিজেন বেশি নিতেও লাগবো, এটার লিগে ব্রিদিং রেট বাড়াই দেয়। ঠিক আছে, হ্যাঁ এটি ভয় পাইলেই হইব। দাঁড়াও পজিশনটা আগে দেখিলাই, সিচুয়েশন পরে দেখবো কিতা হয়। সি হার্ট রেট ইনক্রিজ হয়, হার্টবিট ইনক্রিজ হয়। ওয়াই? টু ইনক্রিজ দ্য ব্লাড ফ্লো ইন দ্য বডি। ওয়াই? টু এনেবল সুইটেবল ফ্লো অফ হোয়াট? অক্সিজেন ইনটু দ্য বডি। ঠিক আছে, অক্সিজেনের বেশি ফ্লো করার লিগা। এবার অক্সিজেন তো নিতেও লাগবে বেশি, এর লিগা ব্রিদিং রেট বাড়াই দেয়। ঠিক আছে, এবার অক্সিজেন গ্যাসরা কিতা করবো? গ্লুকোজ রে ভাঙবো না, সেলের ভিতরে গ্লুকোজ রে ভাঙবো। তো এটার লিগা কিতা করে আমরা বডিয়ে, কিন্তু এটা এর আগেও কইছিলাম যে আমরা বডিয়ে গ্লুকোজ রে গ্লাইকোজেন বানিয়া স্টোর করে দেয়, কইছিলাম না? হ্যাঁ, গ্লাইকোজেন বানিয়া বডিয়ে গ্লুকোজ রে স্টোর করে। কই করে এটা? গ্লাইকোজেন সব বডির সেলে না, লিভার সেলে। ঠিক আছে, গ্লাইকোজেনটা স্টোর করে লিভারের মধ্যে। ঠিক আছে, লিভারের মধ্যে। প্ল্যান্টের মধ্যে স্টার্চ। দেখো আমরা বডিয়ে তো গ্লুকোজ রে গ্লাইকোজেন বানিয়ে স্টোর করে রাখছে। যখন দরকার পড়বো গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ বানিয়ে দিব। ঠিক তো? অ্যাড্রিনালিনে ঠিক এই কামটাই করে। অ্যাড্রিনালিনে প্রথম একদম স্টোরি হিসাবে মনে রাখো, হার্ট রেট বাড়ায় যাতে ব্লাড ফ্লো বাড়ে, কিতার লিগে? যাতে অক্সিজেন যায়। অক্সিজেন যাতে ভালো নিতে পারি, এটার লিগে ব্রিদিং রেট বাড়ায়। এবার অক্সিজেন গিয়া কিতা করবো? গ্লুকোজ রে ভাঙবো। তো এবার সেলের ভিতরে যদি গ্লুকোজ শর্ট মারি দেয় তখন এনার্জি পাইতো না। তো এটার লিগা অ্যাড্রিনালিনে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানাই দেয় ফট কইরা।
সব কিছু ওই 1 সেকেন্ডের মধ্যেই ওর, ঠিক আছে, সব কিছু ওই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই ওর। ক্লিয়ার? এবার সি দেখো, গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ বাড়লো, এই গ্লুকোজটা কই বাড়বো? ব্লাড সুগার লেভেলে, ঠিক আছে তো, ব্লাড সুগার বাড়বো। ক্লিয়ার? এই ব্লাড সুগারটা এরপরে ব্লাড থেকে কই যাবো গিয়া সেলের ভিতরে, সেলের ভিতরে গিয়া এই যে অক্সিজেন লইয়া গেছে এটা ভাঙি দিব, ঠিক আছে, উইদিন 1 সেকেন্ড হয়। এবার এই জিনিসটা আমি কি লেগে গেছি, তোমরা সেপারেটে সবটা মনে রাখতে পারবে, বাট ইফ ইউ হ্যাভ এ স্টোরি টু রিমেম্বার দেন ইউ ক্যান রিমেম্বার ইট স্ট্রংলি। তো এটা হচ্ছে স্টোরিটা, হার্ট রেট ইনক্রিজ করে, ব্লাড ফ্লো বাড়ায় অক্সিজেন বেশি যাওয়ার লেগা, ব্রিদিং রেট বাড়ায় অক্সিজেন বেশি নেওয়ার লেগা, আর অক্সিজেনটা গিয়া ভাঙবো কারে গ্লুকোজ রে, গ্লুকোজ যাতে শর্ট না মারে এটার লেগা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বাড়াইতে বানিয়ে ব্লাড সুগার লেভেল বাড়াইতে, ঠিক আছে। আর যখন হার্ট রেট ইনক্রিজ করে তখন অবভিয়াসলি ব্লাড প্রেশার ইনক্রিজ করবোই, ঠিক আছে না, হার্টবিট ইনক্রিজ হলে তো ব্লাড প্রেশার ইনক্রিজ করবো। প্লাস আরেকটা জিনিসও করে যে ব্লাড ভেসেল যেটি থাকে এটারে কনস্ট্রিক্ট করে দেয়, মানে চিকনা বানাই দেয়। তো ব্লাড ভেসেল আরও চিকনা হয়ে গেলে ব্লাড প্রেশার আরও বেশি বাড়ি যায়, ঠিক আছে। তো এটা হইলে ব্লাড ফ্লো একটু ফাস্ট হয়ে যায় আর কি বডিতে। এবার এটা কিতার লেগে ডেঞ্জারাস কইছি যে এই জিনিসটা কয়েক সেকেন্ডের লেগে তো ঠিক আছে, বাট এটা যদি বেশি হয় তাহলে আমরা হার্ট স্ট্রোক হইতে পারে, ব্রেন স্ট্রোক হইতে পারে, আমরা ক্যাপিলারিস ফাটিয়ে যেতে পারে, নাক থেকে রক্ত, কান থেকে রক্ত, চোখ থেকে রক্ত বেরোতে পারে, ঠিক আছে। কারণ ব্লাড এত স্পিডে ফ্লো করে, ব্লাডের প্রেশার এত বেশি থাকবে ব্লাড ভেসেলসে যে ব্লাড ভেসেলস বেশি সময় এটা টলারেট করতে পারতো না। ক্লিয়ার? তো এটার লিগা আমরার বডির এই অ্যাড্রিনালিন হরমোনরে মারার লিগাও আরেকটা হরমোন বানাই দেয় ফট করে এর কিছু পরে, ঠিক আছে। সি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আরেকটা হরমোনও ছাড়ে যেটা অ্যাড্রিনালিনরে নষ্ট করে দেয়, বাট এটা আমরা সিলেবাসে নাই, বাট ইউ শুড নো ইট, ঠিক আছে। নর অ্যাড্রিনালিন কয়টারে, এনওআর, বুঝা গেছে, বুঝা গেছে তো, নর এনওআর। এবার দেখো কিতা আছে, তো অ্যাড্রিনালিন হরমোনরে কিতা কই আমরা, ইমার্জেন্সি হরমোন, ঠিক আছে। তো ফাংশনস অফ অ্যাড্রিনালিন হরমোন যদি কয় তো ফাংশনস হইছে এইটি। ক্লিয়ার? ইনক্রিজেস হার্ট রেট, হার্টবিট রেট, ব্রিদিং রেট, ব্লাড সুগার লেভেল, ব্লাড প্রেশার, এটা ইনক্রিজ করে দেয় সব কিছু। ক্লিয়ার? ডান? চোখ থেকে জলও বেরিয়ে যায় মানুষের, তো এটাও করে, চোখের ফ্লুইড প্রেশার বাড়াই দেয়। কি ফাংশন তো ফ্লাইট অর ফ্লাইট রেসপন্স, মানে এই সিচুয়েশনে হে রেসপন্স করে। বুঝলাম না যে হরমোনের ফাংশন আমরা রেসপন্স ছাড়া কেমনে বুঝবো, তো এটা হচ্ছে তার রেসপন্স, এই রেসপন্স ওই বাকি সব ওই যে অ্যাক্টিভিটিসগুলো হইলো ওই যে এটি। ডান? আচ্ছা, ডর লাগলে চোখ থেকে জল বেরিয়ে যায় না অনেক সময়। দেখো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস নাম লেখা নাই, প্যানক্রিয়াস হইছে প্যানক্রিয়াস আমরা কই মিক্সড গ্ল্যান্ড, কিতা কই কিলিগা কই, বিকজ এটা বোথ এক্সোক্রাইন এন্ডোক্রাইন হিসাবে কাজ করে। এক্সোক্রাইন হিসাবে কোন সময় কাজ করে, ডাইজেশনের সময়, আর এন্ডোক্রাইন হিসাবে কোন সময় কাজ করে, যখন এইসব হরমোন ছাড়ে। ক্লিয়ার? শুধু ইটি না, আরও বহুত রকমের হরমোন ছাড়ে, বাট আমরা সিলেবাসে আছে শুধু এটা ইনসুলিন। ক্লিয়ার? আমরা সিলেবাসে আছে শুধু ইনসুলিন। ইনসুলিনের কাজ কিতা দেখো লেখা আছে, লোয়ার্স দ্য ব্লাড সুগার লেভেল, ঠিক আছে তো, ডিক্রিজেস দ্য ব্লাড সুগার লেভেল। ইনসুলিনের কাজ হচ্ছে ডাইজেশনের পরে আমরা যাই স্টার্চ খাইতেছি, যাই কার্বোহাইড্রেট খাইতেছি, এটা থেকে যে গ্লুকোজটা আমরা ব্লাডে যায় ওই গ্লুকোজটারে ব্লাড থেকে সরাইয়া সেলের ভিতরে ঢুকানি, ঠিক আছে। প্লাস হ্যাঁ ইনসুলিনের কাজ যাতে ব্লাড থেকে সুগারের সংখ্যা কমে যায়, ঠিক তো। তো ব্লাডের সুগার লেভেলের নামানোর কাজ হচ্ছে কার, ইনসুলিনের। আর ঠিক আরেকটা উল্টা হরমোনও ছাড়ে যেটা আমরা সিলেবাসে নাই, বাট কিলিকে আমি এটা দিছি বিকজ প্যানক্রিয়াসই ছাড়ে, যার নাম হচ্ছে গ্লুকাগন, যেটা করে কিতা গ্লুকোজ লেভেল আবার ব্লাডের মধ্যে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটাই কিতা করে কোশ্চেন, এটাই করে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানায়, ঠিক আছে তো। আর এটাই কিতা করে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানাই দেয়। তো এটা তো একটু আগে দেখছিলেন যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তো অ্যাড্রিনালিনে বানায়, ঠিক তো। এবার ব্যাপারটা ঠিক এই জায়গাতে, তোমরা যখন এনসিআরটি বাদ দিয়া অন্য যে কোনো বই পড়বাই তখন দেখবাই যে এই কাজটা গ্লুকাগনে করে, অ্যাড্রিনালিনে না, ঠিক আছে, গ্লুকাগনে করে। বাট ইয়োর এনসিআরটি ইজ কনসার্নড উইথ অনলি দ্য অ্যাড্রিনালিন। ক্লিয়ার? এবার এই জায়গা তো রং না এনসিআরটি, কিলিগা কারণ যখন অ্যাড্রিনালিন বাইর হয়, ঠিক আছে, যখন অ্যাড্রিনালিন বাইর হয় তখন এই অ্যাড্রিনালিনটা প্যানক্রিয়াসে যায়, ঠিক আছে। অ্যাড্রিনালিনটা প্যানক্রিয়াসে গিয়া গ্লুকাগনরে বাইর করে,
এই স্টোরিটা হিডেন থাকে, ক্লিয়ার? এই যে স্টোরিটা এটা হিডেন থাকে, এই গ্লুকাগনে গিয়ে এরপর দিকে এই জিনিসটা করে, ঠিক আছে থাকুক। বাট আমরা কিটা করছি যে অ্যাড্রিনালিনে ডাইরেক্ট এটা করে, ঠিক আছে? তো আমরা ওই স্টেপটা জানি না, বিকজ গ্লুকাগন হরমোন ইজ নট ইনক্লুডেড ইন ইয়োর সিলেবাস, ঠিক আছে? তো এই লিগা তার যে মেজর ফাংশনটা থাকে এটা আমরা জানি না। তো আমরা কিটা কইছি অ্যাড্রিনালিনেই ব্লাড সুগার লেভেল বাড়ায়, বাট অ্যাড্রিনালিনে কার সাহায্যে বাড়ায়? গ্লুকাগনের সাহায্যে বাড়ায়। সো তোমরা এমসিকিউতে কোনো সময় গ্লুকাগন দিত না, এটা আমি কি লিখা দিছি কারণ তোমরা যদি এর বাইরে কোনো কিছু পড়ো তখন কি যে সাড়ে তো গেছে অ্যাড্রিনালিনে বাড়ায়, কিন্তু এখানে তো গ্লুকাগন লেখা, প্লাস আমার ভিডিওতেও কমেন্টে যেতে পারে যে না গ্লুকাগনে বাড়ায়, ঠিক আছে? তো এটার লিগা रिस्क नहीं लेने का, सब कुछ समझाने का। देखो ग्लूकागोने এটা বাড়ায়, বাট গ্লুকাগন ইজ নট ইন আওয়ার সিলেবাস, সো উই উইল সে অ্যাড্রিনালিনে বাড়ায়। এবার যদি 1 মার্কের কোশ্চেন হয় যে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ইনক্রিজিং ব্লাড সুগার লেভেল ইন দ্য বডি, ঠিক আছে? ব্লাড সুগার লেভেল ইন দ্য বডি কে ইনক্রিজ করে, আনসার লিখবো আমরা অ্যাড্রিনালিন, গ্লুকাগন না। ক্লিয়ার? গ্লুকাগন লিখতাম না বিকজ ইট ইজ আউট অফ আওয়ার এনসিইআরটি, ঠিক আছে? তো উই উইল রাইট অ্যাড্রিনালিন। আর কোনো সময় এমসিকিউতে তোমরা গ্লুকাগন দিয়া পাইতাই না, ঠিক আছে? আর যদি ইনকেস গ্লুকাগন দিয়া মানে এমসিকিউতে দিয়া দেয় কোনো বোর্ড লেভেলের কোয়েশ্চেনে, তেও তোমরা দিবাই না, অ্যাড্রিনালিন থাকবো, অ্যাড্রিনালিন টিক করবাই, মানে আমি কইলাম যে অ্যাড্রিনালিন আর গ্লুকাগন যদি দুটোটা থাকে তে তোমরা অ্যাড্রিনালিন টিক করবাই, বাকি চ্যালেঞ্জের কাম আমরা চ্যালেঞ্জ করবো এই কোয়েশ্চেন, ঠিক আছে? বিকজ অ্যাড্রিনালিন এনসিইআরটি বুক হিসাবে কারেক্ট। গট ইট? আর যদি অ্যাড্রিনালিন না দেওয়া থাকে তাহলে গ্লুকাগনে যেই পায়, এটা হচ্ছে একদম লাস্ট অপশন। যখন আমার কাছে অ্যাড্রিনালিন পিক করার চান্স নাই, আই উইল চুজ গ্লুকাগন। বুঝা গেছে নি? বুঝা গেছে? ঠিক আছে। এটি টপিক যখন পড়াই তখনই মাথার থাকে, তখনই কই, এরপরে কিন্তু আমি ভুলেছি মইতা, আর কইতে মনে থাকতো না আমার। বুঝা গেছে নি? প্যানক্রিয়াসের কাম ইনসুলিন আর গ্লুকাগন ছাড়া। আচ্ছা, ডেফিসিয়েন্সি ডিজিজ মানে হইছে ইনসুলিনের অভাবে কিতা হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, ঠিক আছে? কিতা? ও এটা তো ডক্টরে কইতে পারবো, আগের থেকে হরমোনাল লেভেল বাড়াইয়া রাখে আর কি, মেবি, আই ডোন্ট নো, এটা জানি না, আগেও নিতে পারে। আচ্ছা, ডায়াবেটিসও তোমরা হায়ার ক্লাসে গিয়ে আরও 2 রকমের ডায়াবেটিস হইবে, ডায়াবেটিস ইনসিপেটাস আর ডায়াবেটিস মেলিটাস, 2 রকমের ডায়াবেটিস থাকে। এটা কিছু না, পড়বাই যখন পাইবাই, যদি ক্লাস 11-এ বায়োলজি লো আর কি, যা সব কইতাছে সব ক্লাস 11। বাহ, সো নাইস মোটিভেশন, ঠিক না? তো এটা থেকে আমরা কইতে পারি যে সবের মার ডায়াবেটিস থাকা দরকার না, একদমই দরকার না, একদমই। তাই মার ডায়াবেটিস আছে দেখে তাই বায়োসায়েন্স নিব, গুড। আচ্ছা আচ্ছা, তা তো অল্প গুগল সার্চ করলে জানিয়ে নিতে পারি। আচ্ছা দেখো, আমরা লাস্টের দিকে আই গেছি, এটা লাস্টের 2 নম্বর স্লাইড। ওভারি, ওই এদিকে, ইধার। তো ওভারি ফিমেল বডিতে থাকে, কিতা হরমোন ছাড়ে? एस्ट्रोजन, प्रोजेस्टेरॉन, ठीक है, नाम याद रखना पड़ेगा, एस्ट्रोजन एंड प्रोजेस्टेरॉन। কোনো জায়গাতে এস্ট্রোজেন ও দিয়া স্টার্ট হয়, কোনো জায়গাতে ই দিয়া স্টার্ট হয়, বোথ আর কারেক্ট, ঠিক আছে? এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের নাম কে ছাড়ে? ওভারিয়া ছাড়ে, ঠিক আছে? আচ্ছা, কেন ছাড়ে? এই যে লেখা আছে ফাংশনস, ডেভেলপমেন্ট অফ সেক্স অর্গানস, গ্যামেটস, ক্যারেক্টারিস্টিক্স, কন্ট্রোলিং মেনস্ট্রুয়াল সাইকেল, মেইনটেনিং দ্য ইউটেরাইন ওয়াল। আচ্ছা, পার্টিকুলারলি এই যে মেইনটেনিং দ্য ইউটেরাইন ওয়ালটা আছে না, এটা নানি শুধু প্রোজেস্টেরনের কাম, ঠিক আছে? প্রোজেস্টেরনের কাম হইছে ইউটেরাসরে মেইনটেইন রাখা, তারপরে প্লাসেন্টারে মেইনটেইন করা, ঠিক আছে? প্লাসেন্টা, বাচ্চা এবং মার মধ্যে যে কানেকশনটা থাকে এটার প্লাসেন্টা কয়, ঠিক আছে? ওই প্লাসেন্টা ডেভেলপমেন্ট, ওই প্লাসেন্টা মেইনটেনেন্স, সব কিছুর কাম হইছে প্রোজেস্টেরন। এটার ইন ডিটেইলস আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়েই ফেম, অসুবিধা নেই, ক্লিয়ার? তো আপাতত আমরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ফাংশন আমরা জেনে রাখি, যে ইস্ট্রোজেনের ফাংশন হচ্ছে গ্যামেট ফর্মেশন, বডিতে পিউবার্টির সময় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করা, এর সবটি কাজ হচ্ছে ইস্ট্রোজেনের। প্রোজেস্টেরনের কাম হচ্ছে ইউটেরাসরে মেনটেন করা, ঠিক আছে? আরও আছে ফাংশন, প্রধানত ইউটেরাসরে মেনটেন করাটাই আমরা পড়বো, কারণ এটা এরকম জিগেই লাই, ঠিক আছে? যে হুইচ হরমোন মেনটেন্স দ্য ইউটেরাইন ওয়াল দিয়ে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোটা দিলাই অপশনে, তো তখন তোমার প্রোজেস্টেরনটারে পিক করতে লাগবো। ডান, ওকে। লাস্ট ইজ আওয়ার টেস্টিস থাকে মেল বডিতে, যেটার কাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ছাড়া
প্লাস স্পার্ম প্রোডাকশন করা, ঠিক আছে। তো নেক্সট চ্যাপ্টারে গিয়ে আসি আমরা ফাংশনস অফ টেস্টিস আর ফাংশনস অফ ওভারিসের মধ্যে দুইটা পয়েন্ট লিখবো। একটা পয়েন্ট লিখবো ওভারিসের মধ্যে যে টু রিলিজ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, আর এটা লিখবো টু প্রডিউস ওভাম। আর এটার ফাংশনে লিখবো টু প্রডিউস টেস্টোস্টেরন, সেকেন্ড টু প্রডিউস স্পার্ম, ঠিক আছে। খুব ইজি জিনিসটি। তো টেস্টিসের কাম হচ্ছে টেস্টোস্টেরন বানানি, আর যেটা স্পার্ম প্রোডাকশনে হেল্প করে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা ডেভেলপ করে বডিতে। নাও হোয়াট আর দি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, উই উইল স্টে টিউনড টিল লাস্ট চ্যাপ্টার, सेकंड चैप्टर, थर्ड चैप्टर, सॉरी थर्ड चैप्टर। क्लियर? सो आज के लिए इतना ही, चैप्टर के लिए इतना ही, ठीक है, चैप्टर के लिए इतना ही।